আজকের ক্লাসে অনেককেই চিনি, অনেকেই আমার আগে থেকে কোর্সের সঙ্গে কানেক্টেড, অথবা আমার আগে থেকে আমাকে ফলো করেন, আমার কমেন্ট করেন বা লাইক কমেন্ট যাই করেন না কেন, মানে আমি ওইভাবে চিনি অনেককে, আবার অনেককে হয়তো না চিনি, তবে অধিকাংশ জনকেই চিনি। তাই আমি পরিচয় পর্ব নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। আজকের যে টপিক্সের উপর আমাদের আসলে এই 1 ঘন্টা ব্যাপী ক্লাসটির আয়োজন করা হয়েছে, ইতোমধ্যে আপনারা জেনেছেন যে এমন একটি মাইক্রো স্টক সাইট বা প্যাসিভ ইনকামের জন্য যে মাইক্রো স্টক সাইট, সেই রকম একটি সাইটের কথা বলবো, যেটাতে কিনা মানে আজকে আপনি ফাইল আপলোড করলে কালকে থেকে আপনি আর্নিং করতে পারবেন, একদম শতভাগ নিশ্চিত থাকতে পারেন, এবং আমি নিজে থেকে আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে? তো আমি এটা মানে এই সাইটটা সম্পর্কে জানার জন্য যারা ব্যাকুল হয়ে আছেন, তো তাদেরকে জানিয়ে দিচ্ছি, দেরি করতেছি না। বাট পুরো ক্লাস জুড়ে অনেকগুলো বিষয় আলোচনা হবে, সেগুলো ধারাবাহিকভাবে হবে। তো এই প্রথম এই সাইটটার নাম হচ্ছে ZZ। তো আমরা প্রথমে চলেন শুরু করি যে এই ZZ সাইট থেকে কিভাবে ইনকাম করা যায়, বা এখানে আসলে ইনকামটা হয় কিভাবে এবং এত দ্রুত কিভাবে সম্ভব, কেন। তো এই জিনিসটা আমরা এক্সপ্লোর করার ট্রাই করি। ঠিক আছে? আর আমি আসলে যেটা বলেছিলাম যে 10:30 পর থেকে কাউকে অ্যাকসেপ্ট করব না, আসলে সুযোগ থাকলেও আমার এটা করা উচিত না, কারণ হচ্ছে যে আমি এখন তো কথা বলবো, ওইদিকে আসলে মনোযোগ দিতে পারবো না। তা আমি সেই ওয়েবসাইটটা দেখাতে চাই আপনাদেরকে, স্ক্রিন শেয়ার করে সাথেই থাকেন। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ধারাবাহিকভাবে আমি শেয়ার করার চেষ্টা করব। 100 জনের টার্গেট নিয়েছিলাম, মোটামুটি 84 জন রেসপন্স করেছেন। আমি অনেক কৃতজ্ঞ আপনাদের নিকট যে আপনাদের মূল্যবান সময় দিয়ে ক্লাসে যুক্ত হয়েছেন। তো সেই কৃতজ্ঞতার জায়গা থেকে আমিও চেষ্টা করব সর্বাত্মক ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে। তো আমার ব্যক্তিগত নিজেরই একটা অ্যাকাউন্ট আছে, অনেক পুরাতন এবং এর আগেও ছিল। তো ওইটার ঝামেলার কারণে একটু সমস্যা হয়েছে, তখন আসলে বুঝিনি অতদিন আগে। তো বর্তমানে যেটা এক্সেস আছে সেইটাই দেখাই একটু। এই সেই হচ্ছে অ্যাকাউন্ট, আমি যদি দেখাই, এই হচ্ছে ZZ অ্যাকাউন্ট, এবং এখানে আর্নিংয়ের পরিমাণ আমার সীমিত দেখতেছেন, খুবই কম। তার কারণ হচ্ছে যে আসলে আমি কাজ করার সময় পাইনি, সীমিত সংখ্যক ফাইল আছে, বাট অনেক দিন থেকে অ্যাকাউন্টটা আছে এখানে। $1 হলেও মানে সেটা মেরে খাবে না। অনেক অ্যাকাউন্ট আছে যেখানে হয়তো ইনকাম হয়, পরে সেটা গিয়ে ক্যালকুলেট করে আসলে ফাইনালি পাওয়া যাচ্ছে না, কেটে নিচ্ছে, ট্যাক্স কেটে নিচ্ছে, এটা নিচ্ছে, শূন্য করে রাখে। বিশেষ করে ফ্রি পিকের এই ধরনের আচরণ আছে। তো এই সাইডের ওই ধরনের আচরণ নেই। আপনার $1 আর্নিং হলে আপনার 10 বছর ফেলে রাখলেও আপনার আর্নিংটা থাকবেই। ঠিক আছে? তো আমি ড্যাশবোর্ডে আছি। তো সেই ড্যাশবোর্ডের থেকে যদি ধারণা দেখতে চান, আমি অতিরিক্ত দেখাতে যাব না। এখানে দেখেন যে এগুলোর সব রাস্টার ইমেজ। এখানে আসলে মূলত 2 ধরনের কন্টেন্ট দিয়ে আপনি আর্নিং করতে পারেন, 1 রাস্টার ইমেজ, আর 2 হচ্ছে ভিডিও। ঠিক আছে? আমরা অন্যান্য মাইক্রোস্টক সাইটগুলো যেগুলো জানি, যে ধরনের ফাইল অ্যাসেট দেই, তো সেগুলোর থেকে টোটালি ডিফারেন্ট এই ZZ ওয়েবসাইট। ঠিক আছে? তো চলেন আমরা এটার পাবলিক যে অ্যাক্সেসটা সেটা দেখি কি অবস্থা। গুগলে সার্চ করে যে কেউ যেতে পারেন, ক্লাস চলাকালীন সময়ও দেখতে পারেন যে আমি কথা ঠিক বলতেছি না ভুল বলতেছি। আর আমি আশা করছি যে বাংলাদেশে যারা মাইক্রো স্টক নিয়ে কাজ করে, এখন আগে তো তেমন ছিল না, কিন্তু বর্তমানে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার মাইক্রো স্টকের উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে বা প্রচুর আর্নিং করে। তথাপি এই সাইটের নাম খুবই সীমিত সংখ্যক লোক জানে। সো এই সাইটটাতে এখনও কাজ করার সম্ভাবনা আছে, কম্পিটিটর ওই হিসাবে অন্য সাইটগুলো হিসাবে ততটা নাই। কিন্তু এটা ভাবলে ভুল হবে যে এগুলোও কিন্তু জানে, ইন্টারন্যাশনালি অন্যান্য কান্ট্রিতে যারা কাজ করে, আমি যেহেতু জানি, দ্যাট মিনস আরও অনেকেই জানে। তার মানে একদম যে কম কম্পিটিশন সেটাও না। তো এই সাইটটার ব্যাখ্যা যদি করতে যাই, এই সাইটটা মূলত ZZ উই মেক ফন্টস পার্সোনাল, মানে হচ্ছে এই ওয়েবসাইটটার কাজে হচ্ছে আপনার মোবাইলের যে কি বলে থিম অথবা মোবাইলের ওয়ালপেপার, এই ধরনের অ্যাসেটগুলোই এই ওয়েবসাইটে সেল হয়, বা আপনি আপলোড করবেন, বা আপনি নিজেও ডাউনলোড করতে পারেন। তো এইটার উপরেই আপনি আর্নিং করতে পারেন। তাহলে কি দাঁড়াচ্ছে যে এখানে স্পেশালি ভিডিও বা ইমেজ যাই দেন না কেন, সেটা মানুষ ওয়ালপেপার হিসাবে ব্যবহার করে, এখান থেকে ডাউনলোড করে নিয়ে
কেউ ফ্রিতে নিতে পারে, আবার পেইডও নিতে পারে, আবার ক্রেডিট বেস আছে, আবার অ্যাড বেস আছে, অনেক কয়েকটা সিস্টেম এখান থেকে নেওয়া যায়। আর এটা মোটামুটিভাবে উন্নত কান্ট্রিগুলোতে বেশ জনপ্রিয়। এই ওয়েবসাইট থেকে সবাই তার ওয়ালপেপারগুলো নেয়, ঠিক আছে। তো আগে একটা সময় আসলে এআই যখন ছিল না, তখন তো এআই এর কথাই নেই, তখন আসলে ম্যানুয়ালি যেগুলো ফটোগ্রাফার বা গ্রাফিক্স ডিজাইনার যারা প্রো লেভেলের ডিজাইন করে বা যারা প্রফেশনাল ফটোগ্রাফার, ওই ধরনের ক্রিয়েটিভ ফটো, তো তারা এখানে আপলোড করে কিন্তু দুর্দান্ত আর্নিং করেছে। তো এআই আসার পরও এখন এআই দিয়েও এই কাজগুলো করা যায়। সো আজকে 1 ঘন্টার আলোচনায় আমি ধারাবাহিকভাবে যদি জিনিসগুলো দেখাই, খুব কঠিন কিছু না, একদম ইজি, ঠিক আছে। কিন্তু কথাগুলো শুনতে হবে, কারণ এখানে কিছু কিছু নিয়ম অত্যন্ত কঠিন, আবার কিছু কিছু নিয়ম একদমই ইজি। যেমন আজকে ফাইল আপলোড করতে বললে কালকে সেল হবে, একদম 100% গ্যারান্টি, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো বুঝলেন, প্রথম কথা হচ্ছে যে এখানে মোবাইল ফোনের জন্য, তার মানে আপনি যে ইমেজগুলো দিচ্ছেন, ভিডিওগুলো দিচ্ছেন, এভরিথিং মোবাইলের ওয়ালপেপার সাইজ অনুযায়ী হতে হবে। তা আমরা যদি একটু দেখতে চাই যে আসলে এখানে কি ধরনের ইমেজ আছে, আর এটা অলরেডি ক্লিয়ার হলেন যে এখানে এআই রিলেটেড কন্টেন্ট 100% দিতে পারবেন। আমরা অন্যান্য মাইক্রোস্টক সাইডে অনেক সময় চুরি করে দেই, টেকনিক্যালি দেই, ট্রিকি দেই যে এআই কন্টেন্ট চালায় দিচ্ছি, তাই না? কিন্তু এখানে নো প্রবলেম, আপনি এআই কন্টেন্ট দেন, যাই দেন, কোনো সমস্যা নেই, এরা অ্যালাউ করে, একদম সোজা সাপটা। শুধুমাত্র আপনার ভায়োলেশন করা যাবে না, যেমন কারো কন্টেন্ট আপনি কপি করে হুবহু দিচ্ছেন, এটা করা যাবে না। অথবা এমন কিছু কন্টেন্ট বা কনসেপ্ট তৈরি করতেছেন যেটা কিনা নিয়ম ভায়োলেট করে, নিয়ম ভঙ্গ করে, ধরেন আপনি অ্যাডাল্ট পর্নোগ্রাফি বা আদার্স আউল ফল যদি দেন আর কি, বুঝতে পেরেছেন তো যে ভায়োলেট আর কি কি হতে পারে, যেমন ধর্ম অবমাননা কর, ব্যক্তি অবমাননা কর, বা সামাজিকভাবে কোনো একটা ব্যাড ইফেক্ট পড়বে, এই ধরনের কন্টেন্ট দেয়া যাবে না, ওকে। তাছাড়া সব কিছুই দিতে পারেন, প্লাস সেই সঙ্গে অডিও এখানে সেল করা যায়, রিংটন, আমরা তো এআই দিয়ে এখন অডিও তৈরি করতে পারি, তাই না? তো মোটামুটি মোবাইল রিলেটেড রিংটন, ওয়ালপেপার এবং স্ক্রিন সেভার, অথবা ওই ওয়ালপেপার হিসেবেও তো আমরা ভিডিও ব্যবহার করি, তাই না? তো ওই জিনিসগুলো, তো এখানে আমি ফ্যাক্ট একটু ক্লিয়ার করে দেই। ধরেন এই কন্টেন্টটা কতবার সেল হয়েছে, এটা কিভাবে কি হচ্ছে, আমরা এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা অ্যাড শো হলো। তো আপনারা অনেকে অবাক হতে পারেন যে আরে প্রিমিয়াম একটা সাইট অ্যাড শো হয় কেন? তো এই ওয়েবসাইটের মেন আর্নিংটাই হচ্ছে এই অ্যাড থেকে। এই ধরনের কেস আগে ছিল হচ্ছে ফ্রিপিকের মতো ওয়েবসাইট, ফ্রিপিক এখন হয়তো অ্যাড দেখায় না, কিন্তু এখনও দেখে কিনা আমি শিওর না, কিন্তু আগে দেখাইতো, অ্যাড দেখে আপনাকে অ্যাসেট ডাউনলোড করতে হতো বা দেখতে হতো। তো ধরেন আমরা অ্যাডটা দেখে ক্লোজ করে আসলাম, আসার পর দেখেন এই যে এআই জেনারেটেড, আশা করি ওটা বুঝতেই পারছেন যে এটা এআই জেনারেটেড কন্টেন্ট, এআই লেখাই আছে টেকমার্ক। তো এখানে দেখেন ডাউনলোডের সংখ্যা 8,000 বার ডাউনলোড হয়েছে। এটা 2026 সালের এপ্রিল মাসে, অর্থাৎ 6 তারিখে দিয়েছে। এটা কি এপ্রিল মাস, রাইট? 6 তারিখে দিয়েছে, আজকে হচ্ছে 22 তারিখের মধ্যেই 4,000 ডাউনলোড হয়েছে। তাহলে বোঝেন, তাহলে আমরা যদি আরও কিছু দেখি, দেখবেন যে মিলিয়নস ডাউনলোড হয়েছে, প্রচুর ডাউনলোড। ফ্রিপিকে যেমন ডাউনলোড হয় না প্রচুর, তো এখানেও প্রচুর ডাউনলোড হয়, এবং ফ্রিপিকে প্রচুর ডাউনলোড হলেও তার রেভিনিউটা খুবই সীমিত দেয়, সেই তুলনায় এখানকার রেভিনিউটা অনেক বেটার আমি মনে করি। আর এখানে রেভিনিউটা কতভাবে হয় আগে বুঝি। ধরেন এইটা যদি আমরা ডাউনলোড করতে চাই, আমরা ডাউনলোড বাটনে ক্লিক দিই, দেখেন বলতেছে অ্যাড, এটা যে 13 সেকেন্ড, 12 সেকেন্ড, 10 সেকেন্ড এভাবে হয়ে, অর্থাৎ টোটাল 12 সেকেন্ড অ্যাডভার্টাইজটা দেখার পর আপনি তবেই ডাউনলোড করতে পারবেন। দ্যাট মিনস আপনাকে কোনো টাকা দিতে হলো না, ফ্রিতে ডাউনলোড করতে পারলেন, বাট কন্ডিশন একটা অ্যাড দেখতে হবে, ঠিক আছে। তবে আদার্স কিছু কিছু কন্টেন্ট আছে, ধরেন আমরা কোনো একটা কন্টেন্ট যাই, যেটা নিতে গেলে আপনাকে আসলে পেইড করতে হবে, এটাও ফ্রি। এখানে আমরা যদি ফিল্টারটা করি, ধরেন টেকনোলজিতে যাই, এই যেগুলোতে ক্রাউন আইকন দেখতেছেন এগুলো কিন্তু পেইড, প্লাস দেখেন এখানে জেট দিয়ে 10 ক্রেডিট এরকম, অর্থাৎ পেইড। এটাকে যদি আমরা নিতে যাই, ডাউনলোড করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে এই ক্রেডিটটা খরচ করতে হবে। তো জেট জি অ্যাকাউন্টে আপনাকে কিনতে হবে, ক্রেডিট কিনতে হবে, এখানে কত ক্রেডিটের দাম কত এখানে দেয়া আছে। দ্যাট মিনস আপনি $1 বা $2 দিয়ে কিনে রাখলেন 6,000 ক্রেডিট, ওই ক্রেডিট খরচ করে করে আপনি কন্টেন্টগুলো নিতে পারেন, আর ওই ক্রেডিটের হিসাব অনুযায়ী আপনাকে লভ্যাংশটা মার্কেট প্লেস আপনাকে ওইভাবে বুঝিয়ে দিবে যারা ক্রিয়েটর আছে,
আশা করি এটা ক্লিয়ার। তো এখানে আমরা দুইভাবে নিতে পারি, এক নিজেরা ক্রেডিট কিনে নিয়ে অথবা ফ্রিতে অ্যাড দেখার মাধ্যমে। তাহলে আমাদেরকে রেভিনিউ কিভাবে দিবে? ওই একইভাবে। সো একটা কন্টেন্ট দেখার ফলে যে অ্যাড থেকে যে রেভিনিউ হয় সেই রেভিনিউয়ের কিছু একটা তারা নিবে, নিয়ে আমাকে সামান্য একটু দেবে, দিলেও মোটামুটি ভালো অ্যামাউন্ট পাওয়া যায়। আশা করা যায় যে ফ্রি পিকের চাইতে বেশি পাওয়া যায়। ঠিক আছে, ফ্রি পিক তো মাঝে মাঝে 0.001 সেন্ট পার ডাউনলোডে এরকম দেয়, তাই না? এখানে আমি খেয়াল করেছি কিছু কিছু ডাউনলোডে আমি আমার অ্যাকাউন্টে যে কয়টাই টেস্টমূলক দিয়েছি অনেকদিন আগে থেকে, সেখানে ম্যাক্সিমামগুলোই হচ্ছে ফ্রি করে দেয়া, অর্থাৎ অ্যাডের জন্য, ক্রেডিট বেস না, অ্যাড হিসেবেই দিয়েছি। তো সেই জায়গাগুলো থেকে আমি চেক করেছি যে কোনো কোনো ডাউনলোডে 10 সেন্ট এবং কোনো কোনো ডাউনলোডে 60 সেন্ট পর্যন্ত পেয়েছি। তাহলে এখানে আসলে কোন কান্ট্রি থেকে এসে ডাউনলোড করতেছে এইটা ডিপেন্ড করে। আমরা জানি যে উন্নত কান্ট্রিগুলো, বিশেষ করে আমেরিকা, ইউরোপ থেকে যদি কোনো অডিয়েন্স কোনো অ্যাড দেখে অনলাইনে বা ভিডিও দেখে বা এই ধরনের কন্টেন্ট দেখতে এসে অ্যাড দেখে, তাহলে কি হচ্ছে, তাদের যে ভিজিটের কারণে যে রেভিনিউটা আসে অ্যাড থেকে সেটা কিন্তু অনেক বেশি। এটাকে বলা হচ্ছে হাই আরপিএম, অনেক বেশি রেভিনিউটা দেয়। তাহলে ওই ধরনের ইউজার যদি আপনার কোনো কন্টেন্ট অ্যাড দেখার মাধ্যমেও যদি ডাউনলোড করে, তাহলে আপনি প্রচুর বা সর্বোচ্চ রেভিনিউটা পাবেন। ঠিক আছে, তো কথা হচ্ছে এই পর্যন্ত, যে এতটুকু আসলে ক্লিয়ার। এবার আসবো আসল কথায়, যে এখানে কীভাবে আপনি অ্যাকাউন্ট পেতে পারেন বা অ্যাকাউন্ট খুলতে পারেন কিভাবে। ঠিক আছে, তো অ্যাকাউন্ট খোলা কঠিন আবার সহজ, দুটো মিশাল। এক হচ্ছে যে আপনাকে এখানে অ্যাকাউন্ট সাইন আপ করে, অর্থাৎ ক্রিয়েটর লিঙ্কে এসে আপনাকে জেডজি, আপনি এখানে সার্চ করবেন জেডজি কন্ট্রিবিউটর। ঠিক আছে, অ্যাপ্লাইং, এখানে দিলাম ক্লিক। আসলে আমি এই লিঙ্কটা আলাদা একটা ব্রাউজারে নিতে চাই বা একটা প্রাইভেট উইন্ডোতে নিতে চাই, দেখা যাবে কিনা আমি জানি না, দেখি এইদিকেই যে আলাদা ব্রাউজারে। আসলে আমরা বাঙালিরা সময় বুঝি না, বুঝছেন, টুংটুং করতেই আছে। এখন যে আমি আছি ক্লাসে এটা দেখাইতে বোঝাইতে, সে তো বোঝে না। নীল আপু, আপনি এই যে পুরা 10টা 30-এর পর কেন জয়েন হইলেন বলেন তো? আমি তো বলছি 10টা 30-এর পর কেউ আর রিকোয়েস্ট দিবেন না। হ্যাঁ, তারপরও দিচ্ছেন, নয়েজ হচ্ছে আমাদের ক্লাসে। আচ্ছা হোক, ভালো করছেন, জয়েন হচ্ছেন, দেখেন। আচ্ছা, আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি কিভাবে? অ্যাপ্লাইং এরকম একটা ফর্ম পাবেন, এখানে পড়ে দেখবেন কি কি বলেছে। হ্যাঁ, কন্টাক্ট যেটা, সেটা অনেক কিছুই বলছে। এইখানে তাদের নিয়মগুলো পড়ে দেখবেন। মার্কেট প্লেস ZG.net, এখানে দেখি। তারপর একবার আপনাদের একটু পড়ে শোনাই। তাদের এখানে 30 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার আছে, দেখেন। মানে কম্পিটিটর হয়তো বা বাংলাদেশি অনেকেই আপনারা জানেন না, ঠিক আছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটাতে অনেক বেশি ইউজার। তো 30 মিলিয়ন ইউজার কিন্তু মুখের কথা, অর্থাৎ পার মিলিয়ন 10 লাখ, 30 মিলিয়ন প্লাস, বোঝেন ব্যাপারটা। তো 30 মিলিয়নই যে আবার সবাই যে কন্ট্রিবিউটর তা কিন্তু না। হ্যাঁ, এখানে আপনার আমার মতো ক্রিয়েটরও থাকতে পারে, 10টা ফাইল আপলোড করে আর নাই 2 বছরও। হ্যাঁ, ব্যাপারটা এমন হতে পারে। আবার অনেকে আছে শুধু ওয়ালপেপার ডাউনলোড করার জন্যই সাইন আপ করে রাখছে, এমনটাও হতে পারে। তো যদি আপনি এর মেম্বার হতে চান বা ক্রিয়েটর হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? তারা বলছে ইউ মাস্ট অ্যাপ্লাই আওয়ার প্রোগ্রাম এখানে অ্যান্ড প্রোভাইড ডিটেলস। কি একদম একটা সিম্পল জিনিস চাইছে, কিচ্ছু না, কঠিন কিচ্ছু না। বলছে নেম, ইমেল অ্যাড্রেস, ট্যাক্স ফর্ম এবং আপলোড মিনিমাম 6টা আইটেম। আগে 10টার মতো ছিল মনে হয়, এখন 6টা আইটেম দিয়ে রাখছে। তো এই 6টা আইটেম খুবই প্রফেশনাল কোয়ালিটির দিতে হবে। যদিও আপনি এআই দিয়ে বানাবেন, এআই দিয়ে বানালে আবার প্রফেশনালের কী আছে, তাই না? তথাপি সেইটার প্রেজেন্টেশন বা সেইটার কনসেপ্টটা সত্যি ক্রিয়েটিভ হওয়া চাই, ক্লিন হওয়া চাই, মার্কেট প্লেসে ভ্যালু আছে এটা বোঝা চাই। তো এইটা তো আসলে আমি ক্লাস নিয়ে বোঝাইতে পারবো না, বা অন্য কোনো ওয়ে থেকে বোঝার উপায় নেই। আপনাকেই সেন্স রাখতে হবে যে এটা আদৌ চলবে কি না। বা যারা দীর্ঘদিন থেকে গ্রাফিক্স ডিজাইন করেন বা যারা ভালো কি বলে মোবাইল ওয়ালপেপার ব্যবহার করেন, আমি হয়তো ছোটো থাকতে বা অনেক আগে যখন নতুন নতুন ফোন কিনতাম না, যখন বাটন ফোন, তখন একটু রিংটোন ব্যবহার করার জন্য কত কি করতাম। হ্যাঁ, তারপরে একটু যখন ওই রকম বড় ডিসপ্লে আসলো,
ওয়ালপেপারের জন্য কত কি ডাউনলোড করতাম, করে করে কালেকশন রাখতাম একটা মেমোরি কার্ডের ফোল্ডারে, যে এগুলো সব ওয়ালপেপার। হ্যাঁ, দুই একদিন পর পর করতাম। আবার ওয়ালপেপারটা ভালো হইলে অনিচ্ছাকৃতভাবে বন্ধুদের সামনে ডিসপ্লেতে লাইট জ্বালাইতাম যাতে আমার ডিসপ্লেটা দেখে যে কেমন ওয়ালপেপার। তো এরকম একটা কি বলে একটা ভালো লাগা বা পাগলামি কাজ করতো একটা সময়। কিন্তু এমন একটা সময় এখন আসছি, মোবাইল কখন মানে লগ ইন করতে হবে বা মোবাইলের ডিসপ্লেটা দেখবো, এই সময় অনেক সময় হয়ে ওঠে না। সো ওয়ালপেপার খুব একটা অ্যাডজাস্ট করা বা কাস্টমাইজ করার সময় পাই না। তথাপি যদিও করি কখনো, ওই নিজের ছবি বা নিজের পছন্দের বাচ্চার বা ওই ধরনের ছবি রেখে দিই, ওইটা বছর কা বছর চলতে থাকে, বিষয়টা এমন। তো যাই হোক, অনেকের আবার এই বিষয়টা রয়েছে যে এখনও ওনারা সবসময় প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে। তো তাদের জন্য মনে করা যেতে পারে যে তারা খুব ভালো বুঝবেন এই 6টা কন্টেন্ট কেমন দিলে ভালো হবে। তার সঙ্গে সঙ্গে আমি একটা টেকনিক বলে দিতে পারি, এই টিপসটা কাজে লাগাতে পারেন। ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনি ম্যাক্সিমাম ডাউনলোডের যে কন্টেন্টগুলো সেগুলোকে অনুসরণ করবেন। বাট মনে রাখেন, আমি বলেছি কি যে এখানে কপি করা একদমই পছন্দ করে না, সো কপি করবেন না। কপি করলে তাইলে কোনো লাভ নেই, তাহলে অ্যাপ্রুভ করবে না। তো আপনি খেয়াল করবেন ইউনিক করার, যেহেতু এই দিয়ে কাজ করবেন 100%, চাইলে আপনি 100%ই ইউনিক করতে পারবেন, তাই না? তাহলে কেন কপি করতে হবে? শুধু থিমটা বোঝার চেষ্টা করবেন, কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন যে পাবলিক কী ধরনের কন্টেন্টকে বেশি পছন্দ করে। হয়তোবা আপনার চোখে ভালো কোনো একটা কনসেপ্ট হতে পারে, কিন্তু আদতে ইউজাররা কিন্তু ওই রকম না। আর স্বাভাবিকভাবে এই ধরনের ওয়েবসাইট থেকে কারা ডাউনলোড করে? ইয়ং জেনারেশন। তো ইয়ং জেনারেশনের বিষয়টা বুঝতে হবে আপনাকে। এখান থেকে আমি ওয়ালপেপার না, ধরেন আমি দিচ্ছি লাভ লিখে, দেখি এগুলোতে কেমন ডাউনলোড হতে পারে। ফ্রিগুলো দিয়ে দেখলে বুঝবেন। আপনি যদি পেইডে দেন, পেইডে হয়তো বা কম রেজাল্ট বুঝবেন, ফ্রিতে অনেক ভালো রেজাল্ট বুঝতে পারবেন। এটা 24,000 ডাউনলোড, তার মানে বুঝেন কনসেপ্ট ওয়াইজ কিন্তু একটা ভালো ডাউনলোডের হিসাব নিকেশটা বুঝতে পারবেন। তো আর ডাউনলোডের উপর ভিত্তি করেও আপনি আবার বুঝতে পারবেন যে আপনার কনসেপ্টটা কেমন। তো এটা তো লাভ ক্যাটাগরিতে। লাভ ছাড়াও আরও ক্যাটাগরি হয়, ইয়ং জেনারেশন যেহেতু, ধরে নিলাম গেম টাইপ বা অ্যাকশান টাইপ, ফ্রি ফায়ার টাইপ ইউজার বেশি আছে। দেখি এটা দেখি, হরর টাইপ অ্যাকশন, দেখেন 11,000 ডাউনলোড। তো আপনি কি কখনো চিন্তা করতেন যে এমন জিনিসও মানুষ ওয়ালপেপার বানাবে, তাই না? আবার যদি আপনি রিলিজিয়নে আসেন, ধরেন উন্নত কান্ট্রিতে যেহেতু জিজাস এই রিলিজিয়াসের বেশি, খ্রিস্টান ধর্মীয়, এটা বানানটা কি, জিজাস না, জিজাস লাভ বা জিজাস ফ্রিগুলো দেখি, ফ্রি নাই, দেখেন এগুলো পেইড করেই রাখছে, দেখুন 29,000 ডাউনলোড। তো এইভাবে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না যে কোনটা ও বেশি, কোন নিশে বা কোন ক্যাটাগরিতে বেশি ইউজার ব্যবহার করে, বাট আমি কয়েকটা আইডিয়া অলরেডি কিন্তু দিলাম। বাকিটা আপনাকে রিসার্চ করা উচিত, কারণ ইউকে বা ইউরোপের কান্ট্রিগুলোতে এটা বেশি ব্যবহার করে। আবার ওই কান্ট্রি ব্যবহার বেশি করুক বা না করুক, আপনি যদি ভালো আর্নিং করতে চান তাহলে আপনার ওই কান্ট্রিকেই টার্গেট করা উচিত, তাই নয় কি? তাহলে আপনার ডাউনলোড সীমিত হলেও আপনি অনেক আর্নিং করতে পারবেন। আর আমি আমার ড্যাশবোর্ড থেকে যদি দেখাই, কোথায় ড্যাশবোর্ড আমার, এইদিকে কেটে দিচ্ছি মনে হয়। তো সেখানে দেখবেন যে আমার ডাউনলোডের যে অডিয়েন্স ইন্ডিয়া থেকে আছে, বাংলাদেশ থেকেও আছে, ইউনাইটেড স্টেট থেকেও আছে। আমি যদি আবার যাই, এই যে এখানে ম্যাপটা দেখেন, আমার মূলত ইউনাইটেড স্টেট থেকেই মনে হয় বেশি ডাউনলোড হয়েছে। এই যে ইউনাইটেড স্টেট এরিয়া, এই জায়গাগুলো থেকেও ডাউনলোড হয়েছিল। এই দেখেন ইন্ডিয়া থেকে, আমার বাংলাদেশ থেকেও মনে হয় ডাউনলোড আছে। দেখেন বাংলাদেশ থেকে ডাউনলোড হলে কী হয়, 0.0000, আর ইউনাইটেড স্টেট থেকে ডাউনলোড হলে দেখেন 1.8 গড় অ্যাভারেজে অনেক রেভিনিউটা দেয়। তো আমি এইটুকু জায়গায় ক্লিয়ার বোঝাতে পেরেছি আপনাদেরকে মনে হয়, যে নেম থাকতে হবে, ইমেল অ্যাড্রেস থাকতে হবে, ট্যাক্স ফর্ম থাকতে হবে, আপলোড মিনিমাম। এই জায়গাটা আমি আবার ক্লিয়ার করি, ট্যাক্স ফর্ম। অন্যান্য সাইটগুলোতে আপনি যা ইচ্ছা তাই ট্যাক্স দিয়েছেন, ট্যাক্স ফর্ম বা এটা সেটা দিয়ে দিচ্ছেন। এই জায়গায় এই জিনিসটাই তারা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে ধরে নেয় এবং খুবই স্ট্রংলি তারা চেক করে যে আপনার নামের সঙ্গে আপনার ট্যাক্স ইনফরমেশনের জন্য 100% মিল থাকে। আরও যদি আমি এটাকে জোর দিয়ে কথাটা বলি, যে আপনার এনআইডি কার্ডের নাম
তারপরে ট্যাক্স ফর্মের নামে যদি বানানেরও 19-20 হয়, স্পেলিং বা বানান অথবা যদি অক্ষরেরও আপনি ছোট বড় করেন তাও প্রবলেম আছে। এক্স্যাক্টলি আপনি যদি নামের শেষে রায়, চন্দ্র, বর্মন, আলী, মোহাম্মদ এইরকম শিওর নেম বা শর্ট নেম, লাস্ট নেম ব্যবহার করেন, সেইটাও এক্স্যাক্টলি এমডি ডট যদি ঘাটতি থাকে সেইটাও আপনার সমস্যা ধরবে। ঠিক আছে, তো সুন্দর করে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন এই জায়গা থেকে। তার আগে সুন্দর করে 6টা কন্টেন্ট রেডি করবেন, করে আপনি রেজিস্টার ফর ফ্রি, তারা মার্কেট প্লেস রেডি করেছে আপনাকে নেবার জন্যই, কন্টেন্ট ক্রিয়েটর নেবার জন্য, না হলে তো তার প্রোগ্রামটাই অফ করে দিত, তাই না? তো টার্ন ইওর ক্রিয়েশন, এখানে দেন 30 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে, তা আপনাকে নিতে কি তাদের সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমাদের, আমরা যদি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে না পারি নেবে না। একটা সময় হয়তো বা লোক সংখ্যা কম ছিল, যাইরে নাইরে তাইরে করি দিলেও নিত, কিন্তু এখন যেহেতু এআই আছে, এর ফলে অনেক ক্রিয়েটর, সো এখন চাচ্ছে একটু মানে ভালো ক্রিয়েটিভ থিঙ্কিং, চিন্তা ভাবনা করতে পারে, ভালো প্রেজেন্টেশন, এই ধরনের ক্রিয়েটর। বুঝাইতে পারলাম? তো এই হচ্ছে বিষয়টা। তা আমি আজকের ক্লাসের শুরুতে আমি বলেছিলাম যে আমি আপনাকে 100% গ্যারান্টি দিলাম, যদি আজকে আপনি ফাইল আপলোড করেন কালকেই আপনি সেল করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই গ্যারান্টি দিতে পারবো না যে আপনারা 100 জনের মধ্যে 100 জন অ্যাপ্লাই করলে 100 জনই অ্যাপ্রুভ পাবেন কিনা, এই গ্যারান্টিটা আমি দিতে পারবো না, এটা গ্যারান্টি আপনি দিতে পারবেন যে আপনি আপনার কোয়ালিটিতে কতটুকু কনফিডেন্ট যে হ্যাঁ আমি অ্যাপ্লাই করলে কনফার্ম পাবো, কারণ আমার গ্রাফিক্স সেন্স ভালো বা কনসেপ্ট সেন্স ভালো, সেই সঙ্গে আমি এই যে ছোটো যে এই রেজিস্ট্রেশনের বিষয়টা আছে এই ফর্মটা ঠিকঠাক মতো ফিল আপ করতে পারবো। আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে জন্য আমি এখানে লিঙ্কটা পাইলাম না, দেখি এখানে, দেখি কি অবস্থা। রেজিস্টার করলে কি আসবে সামনে, এরকম এটা সেটা আসবে, তো আমার কন্টিনিউ করা যাবে না। অন্যান্য মার্কেটগুলো ডুপ্লিকেট বা অ্যানাদার মাল্টিপল অ্যাকাউন্ট অ্যালাউ করলো, এখানে করে না। সেটার কথা তো আমি শুরুতেই মনে হয় বললাম যে আমি একটা সময় মানে এমনিতে টেস্ট করতে এসে এটা সেটা খুলছি, কিন্তু তারা ডে বাই ডে যখন নিয়ম কঠিন করছে, একদিনে এসে দেখি আরে আমার তো 2টা অ্যাকাউন্ট ছিল, ওই 2টাতেই ভালো আর্নিং ছিল মনে হয়, তো দেখি নাই কেন, এই কাহিনী। আবার আমি আবার এমন কাম করছি যে মাল্টিপল অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট সবগুলো আমার নাম দিয়েই, আমি ওটা খেয়ালই করিনি, বুঝছেন? তো এই কাজটা ভুলেও করা যাবে না, আমি ভুল করে করতে পারলেও আপনারা যেন না করেন, তাহলে অ্যাকাউন্ট যদি কারো থেকেও থাকে তাহলে অবস্থা খারাপ হবে, মানে সাসপেন্ড খাবেন আজ অথবা কাল, এই হচ্ছে কথা। আর একটু এখানে নতুন নিয়ম কানুন হয়েছে সেইটাও একটু বলি। কি নতুন নিয়ম কানুন? আপনারা জানেন অলরেডি যে সমস্ত মাইক্রোস্টক সাইটগুলোতে এত বেশি কম্পিটিটর হয়ে গিয়েছে, এর ফলে মানে ওই ফাইল নেবার ক্ষেত্রে, সাবমিশনের ক্ষেত্রে লিমিট করা আছে। আগে এটার লিমিট ছিল না, আনলিমিটেড আপনি দিতে পারতেন, ঠিক আছে? তো বর্তমানে আমি এই মাসে আপলোড করি নেই, এখনও একটাও করি নেই, আমার সম্ভবত যতটুকু আমি জানি লাস্ট কয়েকদিন আগে বা এর আগে মাসগুলোতে আমি চেক করেছিলাম যে 200 কন্টেন্ট আপলোড করা যাবে। তো এখন যদি এটা কমিয়ে দেয় বা বাড়িয়ে দিলে ভালো, কমিয়ে দিলে ব্যাড। বাট যদি কেউ কাজ করতে চান, করা তার উপরে সীমিত পরিসরেও করতে যদি চান, কেউ কারো যদি ইচ্ছা থাকে এবং লেগে থাকেন, এই ওয়েবসাইট থেকে দুর্দান্তভাবে আর্নিং করা যাবে। আর এই সাইডের আর একটা ভালো দিক হচ্ছে আর্নিং তোলার ক্ষেত্রে, যে আসলে আর্নিং তোলার ক্ষেত্রে আমরা অন্যান্য সাইটগুলোতে অনেক কাহিনী করি, এটা করি সেটা করি, পেমেন্ট মেথড খুলি, তারপরে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে এটা সেটা আছে কি না, তো এখানে ওই রকম কিছু না। আপনি আগে অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নেন, ফাইল আপলোড করেন, আর্নিং শুরু হোক, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হলে $100 বা $50 হলে তুলতে পারবেন, বা আপনার তুলতে হবে না, এটাকে বলে হচ্ছে অটো পে আউট। অটোমেটিকলি আপনার ইমেইল করবে তারা যে ভাই আপনার টাকা রেডি হয়ে গেছে, আপনি কি নিতে চান? নিতে চাইলে এই লিঙ্কে ক্লিক করেন। ওই লিঙ্কে ক্লিক করলে আপনার কোন মেথডে আপনি নিতে চান, পেওনার নাকি পেপাল নাকি আদার্স কোনো ব্যাঙ্কে ডিরেক্ট, ওই ধরনের অপশন চলে আসবে, আপনি জাস্ট ওখানে ইনফরমেশন তখন দিয়ে নিয়ে নিতে পারবেন। আর আপনি যদি কোনো কারণে নাও নিতে চান তাহলে নাই, তাহলে আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন না, তাহলে আপনার টাকা জমাই থাকবে, প্রতি মাসে তারা ওইভাবে মেল করে দিবে একটা করে, আপনি যে মাসে আপনার সম্ভব হবে টাকাটা নিতে চান নেবেন, দিয়ে দেবে, একদম ইজি প্রসেস, ঠিক আছে?
সো এখানে পেমেন্ট প্রসেসটা আগে লাগতেছে না, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যাব কিভাবে এই ওয়েবসাইটে ফাইল রেডি করতে হয়, একদম ইজি। তথাপি এখানে কিছু জিনিস খুবই ক্রিটিক্যাল, যদি একটু 1 পিক্সেল 19-20 হয় তাহলে ফাইলটা আপলোডই হবে না। এবং আপলোড করতে গেলে কি কি করতে হয় যাতে করে ভালো সেল পান, কারণ মিলিয়ন মিলিয়ন ইউজার তো বুঝলেনই, 30 মিলিয়ন ইউজার হলে তাহলে ফাইলের সংখ্যা কত বিলিয়ন, একবার চিন্তা করেন। সেই ফাইলের মধ্যে সার্চ করে যদি আপনারটাকে খুঁজে না পায় তাহলে তো সেল হবে না। দ্যাটস ওয়াই আপনার কন্টেন্টগুলোকে যাতে এসইও ফ্রেন্ডলি করা যায় সেই ট্রিক বা টেকনিকটাও দেখাবো। সেই সঙ্গে এই যে ফাইলের 1 পিক্সেল 19-20 হলেও যে ঝামেলা হয়, এটার জন্য আমার একটা অটোমেশন রেডি করা আছে, স্পেশালি আমি ওইটা ব্যবহার করে কাজ করি, আর কারো কাছে নাই, কারণ আমি বানাইছি ওইটা আমার কাজের জন্য, আর কাছে থাকবে, দেইও নাই হয়তো বা। তো যাই হোক, পেইড ক্লাসেও কিন্তু দেইনি, খেয়াল করেন, যেটা আপনাদের এই ফ্রি ক্লাসে আমি দিতে চাচ্ছি। আর ফ্রি মানে ফ্রি, এখানে কোনো হিডেন ওই শর্ত ফর্ত নাই যে আমার কোর্স করা লাগবে, কোর্স না করলে ওই সব দিলাম ওইটুক দিব না, এমনটা না। একদম টোটালি উজাড় করে যতটুকু দেয়ার আমি সবটাই দিয়ে দেবো ওই অটোমেশনটা। তো তার আগে এখন আপনারা বলেন, এতদূর পর্যন্ত আলোচনায় কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের বুঝতে সমস্যা হলো কিনা, আপনারা আমার সঙ্গে 2 মিনিটের জন্য হলেও কথা বলতে পারেন এক এক করে। আছে কোনো প্রশ্ন? দাদা, আর যদি প্রশ্ন না থাকে, হ্যাঁ বলেন সম্পদদা, বলেন। দাদা আমি এর আগে এই ওয়েবসাইটটা সম্পর্কে জানতাম, হুম। কিন্তু মানে ওইটা অ্যাকাউন্ট ওপেন করেছি কিনা আমার তো মনে নাই। তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে? তাহলে দেওতালি, মানে আপনি জানতেন অ্যাকাউন্ট ওপেন করছেন কিনা আপনি জানেন না, তাহলে আমি কিভাবে এখন জানবো দাদা? এখন ওপেন করলে তো ঝামেলা হবে, রিপিটেড অ্যাকাউন্ট দিবে না। আর আপনি যেহেতু জানেন না, আমিও জানি না। আপনার উচিত হবে সম্ভাব্য যে মেইলগুলো দিয়ে খুলতে পারেন বলে মনে হয়, সেই মেইলের জি, ইনবক্সে সার্চ করা এই ZG দিয়ে। তাহলে তারা তো আবেদন করলে রিজেক্ট করলো না অ্যাপ্রুভ করলো, ওইটার একটা ফিরতি মেইল দেয়, কংগ্রাচুলেশন এটা সেটা, তাই না? তাহলে ওই ধরনের কিছু আচ্ছা পেয়ে গেলে তাহলে আপনি নিশ্চিত হবেন যে হ্যাঁ তাহলে এটা দিয়ে কিছু হয়েছে, ব্যাস। আচ্ছা আচ্ছা। জি জি দাদা। যদি মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে চান, যদি কারোর মনে জি ইচ্ছা থাকে যে আমি তো একটা পাইলাম অ্যাপ্রুভ আর একটা করতে চাই, সেই পরামর্শ আমি দিচ্ছি। যদিও দেওয়া উচিত না, সেটা হচ্ছে যে তাহলে আলাদা টোটালি একটা ডিভাইস আলাদা করবেন, প্লাস ইন্টারনেট কানেকশনটাও আলাদা রেখে অ্যাকাউন্টটা করতে যাবেন। সেকেন্ড কোনো ব্যক্তির আইডেন্টিফিকেশন ব্যবহার করে, আপনার ওয়াইফ, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, ঠিক আছে? আর আচ্ছা এগুলো আচ্ছা। বাদেও অন্য কারো করতে পারেন, সে যদি আপনার টাকা মারি না খায় আর কি, সেটা আপনার রিস্ক নিতে হবে। জি আর দাদা, কোনো ধন্যবাদ। প্রশ্ন? নমস্কার দাদা। হ্যাঁ দাদা দাদা নমস্কার। ট্যাক্স ফর্মের ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম, ওইটা আচ্ছা আর কি। জানাবো জানাবো, বললেন ভালো করছেন, আমি জানাবো। হ্যাঁ পুলকদা বলেন আগে কি বলতে চাইলেন। হ্যাঁ দাদা, আমিও বিষয়টাই তুলতেছিলাম, ট্যাক্স আচ্ছা, ফর্মটা কিভাবে ইয়ে আর করবো আর ট্যাক্স কি। ফর্ম সম্পর্কে আর কারো জানার ছিল বলেন, তাহলে দেখি কতজনের এই প্রশ্ন ছিল। জি দাদা, আমারও ছিল স্যার। আচ্ছা ঠিক আছে। তো ট্যাক্স ফর্মের বিষয়টা হচ্ছে, আমরা মূলত বাংলাদেশিরা তো আমরা আসলে ওইভাবে ট্যাক্স দিয়ে অভ্যস্ত না, তাই ট্যাক্স ডকুমেন্ট আমাদের কাছে নাই। তো আমরা মূলত অনলাইনে যেহেতু কাজ করি, ফ্রিল্যান্সাররা মূলত ট্যাক্স দিয়ে থাকি বিভিন্ন মার্কেট প্লেসের চাপের কারণে বা এটা সেটা কমপ্লিট করার কারণে। সো কোথা থেকে দেই, ইটিন নামে যে একটা ওয়েবসাইট আছে বাংলাদেশি, রাইট? তো সেখানে যদি খুলে থাকেন, সেইখানকার ডেটাটা দিতে হবে। তার আগে নিশ্চিত করবেন যে আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। ওখানে দেখবেন একটা সার্টিফিকেট আছে, ইটিনে গিয়ে লগ ইন করলে দেখবেন যে সার্টিফিকেট, টিন সার্টিফিকেট, ওইটাই ডাউনলোড করে দিতে হবে। আর যদি কারো না থেকে থাকে এই ধরনের টিন সার্টিফিকেট, তাদের ক্ষেত্রে একটু সতর্কতা দিয়ে শুরু করি, যে আপনি টিন সার্টিফিকেট খুলবেন কিনা এটা আগে কনফার্ম হন। যে ধরেন আপনি টিন সার্টিফিকেট খুললে তো খুলে এনে এখানে দিলেই যে আপনার অ্যাকাউন্ট পেয়ে যাবেন এই নিশ্চয়তা তো নাই। আর আপনি টিন সার্টিফিকেট খোলা মানে বাংলাদেশের ওই টিন সার্ভারে আপনি রেজিস্টার করে ফেললেন। সো ওইটা একটা বাধ্যতামূলক প্রসেস। আপনি ফ্রিল্যান্সার হলেন কি ফ্রিল্যান্সার হলেন না, ব্যবসায়ী যাই হোক না কেন, আপনার প্রতি বছর
টিনের ইনফরমেশন সাবমিট করতে হবে, এটা না দিলে আইনত দণ্ডনীয় অপরাধ। এখন বাংলাদেশের আইন অনেকে এরকম মানে না, গ্রাহ্য করে না বা খেয়াল করে না, সেটার আলাদা, কিন্তু আইনত এটা দণ্ডনীয় অপরাধ, এর জন্য সরকার আপনার উপর অ্যাকশন নিতে পারে। তো আমাদের একটা ফ্রিল্যান্সারদের একটা আওয়ামী লীগ সরকারের আমলে একটা বিষয় ছিল, 2000 কত সাল পর্যন্ত যেন 28 সাল কি 27 সাল এরকম পর্যন্ত ট্যাক্স ফ্রি ছিল, তথাপি আমাদেরকে সাবমিট করতে হয়, এটাকে বলা হয় জিরো রিটার্ন। ফ্রিল্যান্সাররা কি করবে, অথবা যারা ওই ধরনের সার্ভিস দেয়, শুধু ফ্রিল্যান্সার না, ফ্রিল্যান্সার সহ আরও কিছু ক্যাটাগরি আছে যারা ধরেন অথর, রাইটার, শিল্পী মানুষ, এদেরকে আসলে ওইভাবে ট্যাক্স চার্জ করে না। তো তাদের একটা বিষয় থাকে, তারা জিরো রিটার্ন দাখিল করবে বা জমা দেবে। তো যদি এটা না দেয় তাহলে অ্যাকশন আসবে, আইনত দণ্ডনীয় অপরাধ। আপনার ট্যাক্স লাগবে না, কিন্তু নিয়মটা আপনাকে পালন করতে হবে। তো বিষয়টাই তো, এখন ফ্রিল্যান্সারদের জন্য এটা ফ্রি করা হয়েছে কিনা আমি লাস্ট আপডেট আমি জানি না, ঠিক আছে। তবে প্রতি বছর এই কাগজপত্র জমা দিতে হয়। আপনি এদিকে অ্যাকাউন্ট পাইছেন কি না পাইছেন এটা তো আর ট্যাক্স কর্পোরেশন খেয়াল করবে না। তো যারা করেননি ইটিন, তো ইটিন খোলার আগে আমার এই কথাটা মনে রাখেন, পরবর্তীতে যেন আমাকে গালাগালি করেন না যে এই লোকের কথা শুনে ইটিন খুললাম, ফাইনালি আমি অ্যাকাউন্টও পাই নাই, আর এই পাশে বিপদে পড়ে গেছি, এখন আমাকে জেলে যেতে হয়। এই হচ্ছে সতর্কতা। আর টিন সম্পর্কে এই হচ্ছে ক্লিয়ারেন্স, যে টিনটা হচ্ছে ইটিন। আর ইটিন খোলার সময় আপনার এনআইডি কার্ড ইনফরমেশন ব্যবহার করে ইটিন করবেন, সেইখান থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করে দিবেন। এটা খোলা নেয়ার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। যদি কেউ টাকা চায় তাহলে বুঝবেন ওই কোনো ঝামেলা করলো, যে আপনি একটা অন্য ফাঁদে পড়ে গেছেন। অনলাইনে এটা আপনি করতে পারেন, গুগলে জাস্ট সার্চ করবেন ইটিন বিডি, দ্যাটস ইট। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা নেক্সট পর্বে চলে যাব। দাদা শুধুমাত্র টিন সার্টিফিকেট দিলে হবে নাকি ওটা আবার জিরো রিটার্ন যে স্লিপটা দেয় ওটাও দিতে হবে নাকি? আমি বলেছি দাদা সার্টিফিকেট শুধু, আপনি দাখিল করছেন কিনা জিরো রিটার্ন এইটা আসলে ওরা চাইবে না, অনলি সার্টিফিকেট, টিন সার্টিফিকেট। ওকে। দেশের বাইরে থেকে টিন সার্টিফিকেট কিভাবে নিয়েছেন? কি বললেন? দেশের বাইরে থেকে এইটার আসলে সিস্টেমটা আমার জানা নেই ভাই। আপনি যদি বিদেশ থেকে করেন তাহলে ওই দেশের ট্যাক্স ইনফরমেশন দিয়ে আপনাকে দিতে হবে। আর আপনি যদি ধরেন আসেন বিদেশে, কিন্তু আপনি সমস্ত ইনফরমেশন বাংলাদেশি যদি ব্যবহার করেন, তাহলে বাংলাদেশি ইটিনটাই দিতে হবে। কারণ মার্কেট প্লেস তো আর জানে না যে আপনি আমেরিকায় আছেন নাকি বাংলাদেশে আছেন। মার্কেট প্লেস জানবে যে আপনি কোন ইনফরমেশন ব্যবহার করে সাইন আপ করতেছেন। আপনি যদি আসেন হয়তো লন্ডনে, কিন্তু আপনি কি করতেছেন, নাম দিচ্ছেন, লোকেশন আপনার গ্রামের বাড়ি, এই বাংলাদেশ দিচ্ছেন, এনআইডি কার্ডের ইনফরমেশন, তো মার্কেট প্লেস তো ওইটাকেই তারা খুঁজবে, তাই না? তো সেই ক্ষেত্রে বাংলাদেশি ইটিনটাই দিতে হবে। আশা করি ক্লিয়ার। দাদা বলছি ইটিন বাদে হবে না, যেমন অ্যাডোবি স্টকে ট্যাক্স ফর্ম দিয়ে আইডি কার্ড অনুযায়ী ওরকম হবে না? তাহলে আমি এতক্ষণ ধরে কি বললাম? আপনি তো নিয়মকে ব্রেক করার জন্যই রেডি। না, নামের কথা বললেন আইডি কার্ড অনুযায়ী, সেজন্য বললাম যে ওইখানে তো হবে। আমি বলছি যে এখানে অ্যাকাউন্টের জন্য এটাই ইম্পর্টেন্ট হিসেবে তারা দেখে, ফাইলের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হিসেবে ওই জায়গাটিতেই দেখে। আপনি ওখানে ফাঁকিবাজি দেওয়ার চেষ্টা করবেন, এটা সেটা কোনো ওখানে ওয়ে নেই। আমি তো বললাম যে অন্যান্য মার্কেট প্লেসগুলোতে আপনি কীভাবে দিচ্ছেন, গোজামিল দিচ্ছেন, টাইরিনারি দিচ্ছেন, কিন্তু এখানে ভাই সিরিয়াসলি এভাবেই নেবে। একটু বললাম যে বানানের একটু বানানো ঠিক আছে, আপনার ওখানে কেন ক্যাপিটাল লেটার, এখানে কেন স্মল লেটার, কেন ওখানে শর্ট নেম ছিল, লাস্ট নেম ছিল, এখানে কেন লাস্ট নেম নাই, কেন ওখানে স্পেস আছে, এমডির ডট আছে, কেন এখানে এমডির ডট নেই, এইটারও ইস্যু ধরে, বুঝলেন? ঠিক আছে দাদা। তারপরে যদি কেউ পারেন কংগ্রাচুলেশন, আমার জানা মতো আমার অভিজ্ঞতা এটা বলতেছে, আমি ওই মার্কেট প্লেস না, তারা ইদানিং যদি ইজি করে দেয় তাহলে তো কোনো কথাই নেই, আমার অভিজ্ঞতা এটা বলে। ঠিক আছে দাদা। আর তারা ম্যাক্সিমাম 7 দিন রিভিউ করার টাইম নেয়, কপাল ভালো হলে তারা 24 ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ করে দেয়। এখানে এই ধরনের অ্যাকাউন্টধারী কেউ আছেন এই মার্কেটের? থাকলে একটু বলেন তো। দাদা আমি অ্যাকাউন্ট করছিলাম, হ্যাঁ, আপলোডও দিছি, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে ওইটা অ্যাপ্রুভ করে নাই, দেখছে যে কপিরাইট ইস্যু দেখে অ্যাকাউন্টে সাসপেন্ড করছে। হ্যাঁ,
তাহলে কপি এই পর্যন্ত আর নেক্সট টাইম ট্রাই করি নাই। আচ্ছা, অ্যাকাউন্ট আছে অলরেডি, আর্নিং করেন 1 পয়সা 2 পয়সা $2 হলেও, এরকম কেউ আছেন নাকি? আজ থাকলে দেখি, আছেন? দাদা আমার আছে। কিডা বাপ্পাদা? হুম। আপনার তো নাই কোথায়, আপনি তো দুনিয়ার সব জায়গায় আছেন। হ্যাঁ বাপ্পাদা সব জায়গায় আছে। তো যাই হোক, আসেন কপালটা একটু ঘষা দেই দুই ভাইয়ে। দেখেন এখানে কারণ নাই, আমাদের আছে, অথচ আমরা এমন বড় লোক মানুষ, আমাদের ডলারের কোনো চাহিদাই নেই, ফাইলই দেই না। ফাইল দেন আপনি, লাস্ট কত মাস থেকে ফাইল আপলোড করেন না বলেন? আমি হ্যাঁ আমি মনে করেন সপ্তাহে 10-15টা করে দিতে থাকি। ও, আমি দেই না, আমার আসলে একটু ডলারের অভাব কম তো। আপনার দরকার আছে? আমার ডলার লাগবে না। তাহলে দাদা আপনি আমার এখানে আসেন, আমার কপালের সাথে ভাষা দেন। তোমার কপালে ঘষা দিলে তো আমার মতো তুমিও হয়ে যাবে, তোমারও ডলারের অভাব শেষ হয়ে যাবে। ফলে অ্যাকাউন্ট আছে, সবে আছে, কাজ করির মন চাবে না, তখন কি হবে? আমিও তো কাজ করি না দাদা, এই জন্য বললাম। হ্যাঁ। তো যাই হোক, আমরা নেক্সট প্রসেসে যাচ্ছি। প্লিজ মিউট করে রাখেন, আবার প্রশ্ন থাকলে প্রশ্ন করিয়েন এখন, কেমন? তো আমরা কিভাবে ফাইল রেডি করব এই প্রসঙ্গে আসি। দেখেন, মানুষের যদি থাকে, কোনো নাই, বুঝছেন? 11টা পার হয়ে গেছে, তাও টুংটাং রিকোয়েস্ট দিতেই আছে, মানে সময় জ্ঞান নাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা দেই। সো এই যে বুঝলেন, কি বুঝলেন? যে এতগুলা মানুষের মধ্যে 2 জন মানুষের শুধু অ্যাকাউন্ট আছে, আর বাকিগুলার নাই, অনেকে জানেও নাই এতদিন। তার মানে মার্কেটটাতে ভালো একটা সম্ভাবনা এখনও আছে, ঠিক আছে? আর যারা কোথাও সম্ভাবনা দেখতেছেন না, তারা আসলে কোথাও দেখবেন না, এখানেও দেখবেন না, অন্য জায়গাতেও দেখবেন না, কারণ স্কিলের ব্যাপারটা একটা এখানে ফ্যাক্ট। যদি স্কিল ভালো না হয়, আপনার আরও দুনিয়ার প্রিমিয়াম কোয়ালিটির সাইডে গেলেও আপনি আসলে আর্নিং করতে পারবেন না, এটা হচ্ছে বিষয়। তো স্ক্রিন শেয়ার দেওয়া আছে, যে কোনো এআই দিয়ে কাজ করতে পারেন। আপনি কি এআই দিয়ে বানাবেন, ঠিক আছে? আমি উইক্স দিয়ে বানাই, যেহেতু ফ্রিতে পাওয়া যাচ্ছে উইক্স, কোনো প্রকার কমার্শিয়াল ঝামেলা নাই। তো ধরেন উইক্সে গেলাম, তো যেহেতু মোবাইলের কি হবে, মোবাইলের ওয়ালপেপার হবে, রাইট? তো মোবাইলের ওয়ালপেপার হলে, ও উইক্স ক্লোজ করে দিচ্ছে নাকি? দেয়নি। তো মোবাইলের ওয়ালপেপার হলে, মোবাইলের ওয়ালপেপারের সাইজটা হচ্ছে এইটা, 9:16। ওকে, এইটা আর্টবোর্ডটা দিতে হবে, অথবা আপনি কোথায় কি সাইজ দিয়ে বানালেন, ফাইনাল সাইজে আপনার এখানেই আসতে হবে, ঠিক আছে? রিক্রাফট দিয়ে বানাতে পারেন এটা সেটা। তো আমরা একটা প্রম্পট দিব, কি প্রম্পট দিব? আমার আসলে দেখানোর সময় মাথার মধ্যে কোনো আইডিয়াই থাকে না। তারপরে ধরেন আমরা একটা রোমান্টিক টাইপ ওয়ালপেপার খুঁজে বের করি, রোমান্টিক ওয়ালপেপার। কপি করব না, কিন্তু আইডিয়া বের করে নেই বা প্রম্পট বের করে নেই, অথবা কপি করলাম আপনাদের জন্য, দেখানোর জন্য, কিন্তু আপনারা এই কাজ করিয়েন না আবার, তাইলে মহা মুশকিলে পড়ে যাবেন। কারণ আমার এই মুহূর্তে ইউনিক আইডিয়া বাইর করতে গেলে অনেক সময় লাগবে, তাই না? অত সময় আপনাদের নষ্ট করতে চাচ্ছি না। এখানে ফ্রিপিকেও কিন্তু দুর্দান্ত একটা ওয়েবসাইট, সুন্দর সুন্দর সব ওয়ালপেপার আছে। তো ফ্রিপিকের ভালো দিক হচ্ছে এখানকার টাইটেলগুলো দিয়েই অনেক সময় প্রম্পটের কাজ করে। কি বলছে? পিপল সিটিং অন বেঞ্চ ফরেস্ট অ্যাট নাইট, হ্যাঁ এইটা। তো যারা, আশা করি যারা এই মিটিংয়ে বা ক্লাসে যুক্ত আছেন, অধিকাংশ লোকই এই এআই রিলেটেড কাজ করেন, তাই খুব বেশি আমাকে হয়তো বা ব্যাখ্যা করতে হবে না, বা আপনারও প্রম্পট নিয়ে টেনশন হওয়ার কথা না। তা আমি এখানে প্রম্পটটাকে কিছু কাস্টমাইজ করব। পিপল সিটিং না দিয়ে দিব, কি দিব বলেন? কাপল, COUPLE, এ কাপল সিটিং অন বেঞ্চ ইন ফরেস্ট অ্যাট নাইট। হ্যাঁ, আরও কি কি দেয়া যেতে পারে? আমি দিলাম ভাইব্র্যান্ট কালার, তারপর ম্যাজিক্যাল লাইট দেবো, যাতে একটা রোমান্টিক দুনিয়া, যে দুনিয়া আমরা অনেক সময় প্রেমে পড়লে শুধু ওই দুনিয়ায় ভাবি। একটা গান আছে না, যে তুমি আর কি, এমন একটা পৃথিবী চাই যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই নাকি, অথচ বাকি দুনিয়ার লোক মরি যাও। ম্যাজিক্যাল লাইটস, LIGHTS, ম্যাজিক্যাল লাইটস। তো এই ধরনের ইনফরমেশন দিলে ওই ধরনের দুনিয়া আসবে, ওই দুনিয়া আপনি আর আমি ছাড়া কেউ নাই, বুঝলেন?
তা ওয়ালপেপারে ওই ধরনের বিষয়ে যদি আনতে পারি তখন সেটা আসলে ভালো লাগবে, বিশেষ করে যেহেতু এটা রোমান্টিক একটা বিষয়। তারপর আমি দিব কি দিব, একটু হোয়াইট শর্ট দিই যাতে অনেক এরিয়া জুড়ে দেখা যায়। হোয়াইট শর্ট, এটা ফটোগ্রাফি সেন্স থেকে। হোয়াইট শর্ট কাপল সিটিং অন বেঞ্চ ইন ফরেস্ট, এখন কোন জঙ্গল ফরেস্টে হবে, এখন এটাও ইনক্লুড করতে পারেন আপনি। ধরেন আপনি ওয়াইল্ড ফরেস্ট বা আদার্স সামার ফরেস্ট এরকম কিছু দিয়েও ভাবটাকে ফুটাই দিতে পারেন। দেখি একটা নর্মালি দিই, যা হবে তাই, এটাই ফুল অ্যান্ড ফাইনাল। আর কি যেন বলে, ভিডিও তৈরির জন্য কি আছে, VO3 আছে, তারপরে রানওয়ে ML আছে, তারপরে কি বলে সোরা আছে, তারপরে আর কি আছে, তারপরে বলে হচ্ছে কিলিং AI আছে, পিকজাভার্স আছে, যে কোনো জায়গা থেকে আপনি ভিডিও বানাতে পারেন। তো আমি যে বানাইলাম, আমি হয়তো আইডিয়া নিলাম বা নাই নিলাম, দুটার সঙ্গে মিল আছে। আপনি ধরেন কপি করলেন, হুবহু কোনো একটা কনসেপ্ট করলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার আউটপুটে 100% ইউনিক আনতে হবে। যদিও 100% ইউনিক বলে কিছু হয় না, কোনো না কোনো জায়গা থেকে AI রেফারেন্স নিয়েছে, তথাপি আমি আমার চোখের সামনে যেটার থেকে ইনফরমেশন নিয়ে বানানো, এটার মধ্যে তাৎপর্যপূর্ণ একটা 90% পার্থক্য থাকতে হবে, না হলে কিন্তু বিপদ আছে, ওইটাই কপিরাইট হয়ে যায়। আচ্ছা, বানাইলেন 100%, কিন্তু সেইটা ওয়ালপেপারের জন্য ভালো কি না সেই সেন্স তো এক একজনের এক এক রকম। তথাপি আমি কিছু জিনিস বলি, যদি এভাবে লক্ষ্য রাখেন তাহলে ইজিলিভাবে আপনি বুঝতে পারবেন। যেমন ওয়ালপেপার বানালে হয় কি, আপনার মোবাইলের ডিসপ্লের মধ্যে কী থাকে, অ্যাপসগুলো থাকে, ঘড়ি থাকে, টাইম থাকে, এটা সেটা, আবার এদিকে মেনুগুলো থাকে, বাটন থাকে কি না। তো আপনার যদি এই কন্টেন্টটা অনেক বড় হয়, ক্লোজ আপ শট হয়, অনেক বড় হয়, তাহলে এটা মোবাইলে সেট করলে মোবাইলটা দেখতে ভালো লাগবে না। কিন্তু আপনি যখন ওয়াইড শট নেবেন, একটা ওয়াইড এরিয়া, বিশাল প্রশস্ত এরিয়ার ছবি রাখবেন এবং বিশেষ করে লং ডিস্টেন্স এলিমেন্ট এই ধরনের রাখবেন, তখন চোখের মধ্যে একটা প্রশান্তি অনুভব করে। এবং যখন ওই যে অ্যাপসগুলো, মোবাইলের অ্যাপসগুলো রাখা হবে ছোটো ছোটো করে, সেগুলো এগুলোর মধ্যে হারিয়ে যাবে বা ওইভাবে ম্যাচিং করে দেয়া যায়, সেটা বিরক্তিকর লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এতটুক সেন্স রেখে যদি আপনি ভিডিও, ইমেজ টিমেজ যাই বানান, সব কিছু হবে। আমি একটা বানালাম, আপনি দুনিয়ার যা খুশি এখন বানাতে পারেন। আমি একটা হাই RPM রেটের জন্য যদি বানাই, কি বানাবো এবার, জিজাস লাভ, এমন কনসেপ্ট নিতে হবে যেটাতে মানুষ দেখলে যেন না আমার এইটা চাই, ওইভাবে বানাইতে হবে, বুঝলেন? আমার চোখে পড়তেছে না। আচ্ছা, ধরেন এটা অনেক সুন্দর, এটা কিন্তু মোবাইল ওয়ালপেপারকে রেডি করে নেই। হ্যাঁ, আচ্ছা, এইটার সাথে মনে হয় এটাতে অনেক বেশি পাবলিক অ্যাট্রাক্ট হবে, কারণ এই স্যাম্বলিকটা অনেক বেশি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে অনেক বেশি ভালোবাসার। এ ক্রস উইথ এ হার্ট শেপ, হার্ট ইন দি মিডিয়া অফ ফিট। আচ্ছা, এটা তো আমি দিলাম, আমি না হয় এভাবে টাইটেল ধরে সেটাকে এডিট ফেডিট করে করতে পারে, অনেকেই আছে একটু হয়তো কম আছে প্রম্পট সেন্স। তিনি কি করবেন, তিনি করবেন এভাবে রাইট বাটন ক্লিক করবেন, সার্চ গুগল লেন্স দিয়ে তিনি যেটা করবেন, তিনি মোটামুটিভাবে এই পুরো এরিয়াটাকে এভাবে সিলেক্ট করবেন। যদিও এখানে ওয়াটারমার্ক আছে, পারলে আমরা ওয়াটারমার্কটাকে অ্যাভয়েড করে দেই, ব্যাস। দেওয়ার পর এখানে কি আছে দেখেন, তিনটা অপশন, কপি টেক্সট, ট্রান্সলেট, কপি ইমেজ। এটা কপি করে নিলাম, যদিও এদিক দিয়ে অলরেডি গুগল AI আপনাকে অনেক সুন্দর সুন্দর প্রম্পটের আইডিয়া দিয়ে দিচ্ছে, চাইলে এটা ইউজ করতে পারেন। আর আপনি যদি একটু বেটারলি নিতে চান জিনিসটাকে, তাহলে এভাবে আসেন, জেমিনাই আসেন, জেমিনাই বা জ্যামিনি, আর সে বলেন এখানে পেস্ট করে দেন, Ctrl+V দিয়ে বলেন, কি বলবেন এখানে, কি বলছে, ব্রিং ড্যাশ ড্যাশ নট নাও, বলেন হোয়াট ইজ দি প্রম্পট অফ দিস ইমেজ। এইটুকু যদি শিখলেন তাহলে ধরে নিলেন এই জগতের আপনি সেরা গ্রাফিক্স ডিজাইনার, বুঝলেন? মানে এই লাইনটুকু আর এই ছবিটা দেওয়ার কৌশল শিখে মানে এখন আপনি ডিজাইনার হয়ে গেছেন, আপনি যা খুশি তাই করতে পারেন, আপনার প্রম্পট নিয়েও এত টেনশন করতে হবে না।
দিয়ে দিছে। এখন আমরা দেখি এইটার রেজাল্ট, দেখুন অনেক ডিটেলস প্রম্পট দিছে, তাই না, আরও অনেক ব্যাখ্যা সহ করে দিচ্ছে। তো এবার এটা দিয়ে দেখি, আমার ওই আর্টবোর্ড সাইজ ওইটাই থাকবে, হ্যাঁ গেল। এখন আমরা এই কন্টেন্টগুলো যদি ডাউনলোড করি সেটা কত সাইজে পাচ্ছি এবং কত ইয়াই পাচ্ছি। আমাদের মূলত সাইজটা হইতে হবে একটা নির্দিষ্ট সাইজ, ওই সাইজের বেশিও করা যাবে না, কমও করা যাবে না। এটা 700 হচ্ছে 68 গুণন 1400, হ্যাঁ, মানে প্রস্থটা হচ্ছে 764 সামথিং, আর উচ্চতাটা হচ্ছে 1400 প্লাস। দেখেন দুর্দান্ত হয়েছে, কিন্তু ওইটার সঙ্গে মিলে গেল কি না, তো মিলবে তো নাই, এই কাজ করছে তাই না, কিন্তু সিমিলারিটি আছে। তো সিমিলারিটি কিন্তু ধরতে পারে এই কারণে সিমিলারিটি আমার সেন্স দরকার। তাহলে কি করব, তাহলে বলবো আমাকে কিন্তু দুর্দান্ত আউটপুট দিচ্ছে কিন্তু নেওয়া যাচ্ছে না, আমি কিছু ভিন্নতা নিতে চাই। নাও আই নিড লাইক দিস 10 prompts for best quality and creative concept. Best quality dhuru. Now I need like this 10 prompt for best quality mobile wallpaper. Mobile wallpaper দিলাম এটা। আচ্ছা আমি ভুল লেখি আর ভালো লেখি যাই না, লেখি না কেন, যাই না কিন্তু ঠিকই ভালো বুঝে, সো ওই অনুযায়ী সে দিবে। এবার যেটা আসবে সেইটাতে থেকে যদি আউটপুট নেই তখন সিমিলারিটিটা কমে যাবে। কিন্তু সবার প্রথমে আমি যেটা কাজ করেছি সেইটা সবচাইতে নিরাপদ, ওইভাবে ঝামেলা কম হয়। ওকে, মোবাইল ওয়ালপেপারের কথা বলছি তো, তাই সে অতিরিক্ত হেল্প করছে যে ও রেশিওটা কত হবে, 9:16 সে জানে। আমরা রেশিওটা কি দিব, না দিলেও হয়, কিছু কিছু এআই আসলে এইটা দিতে হয়, যেমন বিশেষ করে মিড জার্নি, ওইভাবে রেশিও দিলে আপনি তখন যে সাইজে নেন না এখন সে ওই রেশিওতেই ইমেজটা বানাবে। দেখছেন এখন টোটালি ডিফারেন্ট আসছে কিনা। তো এখন আপনি এখানে জিজাসকে বসায় দিতে পারেন মাঝখানে, কারণ আমরা তো ক্রিয়েটিভ আইডিয়া চাইছি এই জন্য দিছে, কিন্তু দুর্দান্ত কিন্তু, হ্যাঁ এটা থিঙ্কিং হচ্ছে বা টাইম মেশিনের মতো টাইমিং, এটা কিন্তু টাইম কাউন্টার বলে এই যন্ত্রটাকে, তাই না। তো আর কি কি আছে, এই যে পোর্টাল, সো এই দুটা ট্রিক অ্যাপ্লাই করলেই আপনি 100% ইউনিক কন্টেন্ট বানাতে পারবেন। তাহলে কেন কপি করতে হবে, কপি করার কোনোই দরকার নেই, আইডিয়া নেবেন শুধু। তো আমি একটা ইমেজ বের করে নিলাম, আর একটা ইমেজ নিলাম হইলো কোথাকার, এখানে নিলাম, আর একটা কি জেনারেট হচ্ছে এইটা, তাই না, এটা টাইম মেশিন। তো যতই এআই দিয়ে বানান না কেন, ওয়ালপেপার যতই হোক না কেন, রাস্টার যতই হোক না, তথাপি তো আপনার একটু কোয়ালিটিতে মনোযোগ দেওয়া উচিত, তাই না। তো এখানে কোয়ালিটি ভুল করার মতো জায়গা কম, কনসেপ্টটাই ওই রকম, এখানেও সিস্টেমে চালায়া দেওয়া যাচ্ছে যে ভুল কম, এটার সাথে কিন্তু এটা বেটার, ওয়ালপেপার হিসেবে এটার সাথে এটা বেটার, কারণ এই জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে এই যে ফরগ্রাউন্ড কনসেপ্টগুলোতে ঝামেলাটা হচ্ছে। কিন্তু এই জায়গায় খেয়াল করেন, যেহেতু এখানে লেখা বা রাইটিং টেক্সটের ব্যাপার স্যাপার, এখন এগুলো কী সব ল্যাঙ্গুয়েজ লিখলো, এগুলো মঙ্গল গ্রহের নাকি এলিয়েনের ভাষা, এটা তো মুশকিল, আবার চায়না ভাষা কি না, তো এটা একটা বিষয়। যদি এগুলো না থাকতো তাহলে জিনিসটা খুব দুর্দান্ত হতো। হ্যাঁ, এই ধরনের একটু মাঝে মধ্যে চেক করবেন। তারপরের কাজ কি, তারপরের কাজ হচ্ছে, যেহেতু আমি কি বলছি যে কন্টেন্টটার সাইজ হচ্ছে মাত্র 768 আর হচ্ছে 1400, তো ওই সাইজে কাজ হবে না।
আমাদেরকে মার্কেট প্লেসে আপলোড করতে একটা আপলোড প্রসেসিং দেখাই, তাহলে বুঝবেন কোথায় সে, এখানে, তাই না? আমাদের আবার একটা অ্যাকাউন্ট পেয়ে গেলে আপনি কিন্তু বহু কিছু পেয়ে যাবেন, হ্যাঁ, কারণ একটা অ্যাকাউন্টে এরকম আপনি 4-5টা আবার প্রোফাইল রেডি করে আলাদা আলাদা কাজ করতে পারেন। দ্যাটস ওয়াই তারা খুব রাগ করে যদি আপনি মাল্টিপল অ্যাকাউন্ট খোলেন, কারণ তারা তো আপনাকে একটা অ্যাকাউন্টের ভিতরেই দিচ্ছে সুযোগ, কি দরকার মাল্টিপল অ্যাকাউন্ট করার। আমি বোঝাতে পেরেছি? তো এখানে দেখেন তাদের ইনস্ট্রাকশনটা কি বলছে, বলছে উই অ্যাকসেপ্ট অনলি জেপিইজি ফাইল, যেটা কিনা ম্যাক্সিমাম 8 মেগাবাইট হতে পারে, আর যার সাইজটা অ্যাকুরেটলি আপনি এটা করবেন। অ্যাট লিস্ট বলছে মানে কি, যে সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনটা বলে, সর্বনিম্ন, তাই না? 1620 পিক্সেল গুণন 2880। কিন্তু আমি অন্য কোনোভাবে কাজ করতে গিয়ে একটু ঝামেলায় পড়ছি, এই জন্য আমি পণ্ডিতি না করে অ্যাকুরেটলি এই সাইজটাতে রাখার ট্রাই করি, 1620 গুণন 2880। আর পিক্সেল 25 পিক্সেল ইন টোটাল। দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে এই পিক্সেল মানে দৈর্ঘ্য প্রস্থের সাইজ, আর এই পিক্সেল এই মেগা পিক্সেল মানে হচ্ছে একটা কন্টেন্টের রেজুলেশন। তার রেজুলেশন বাদ দেন, এটা বোঝার দরকার নেই, আপনি এই সাইজের মধ্যে থাকবেন, দেখবেন যে এটা অটোমেটিকলি ওই ফিল আপ হয়ে যাবে। আর 8 মেগাবাইট কিনা যেটা ডেটা সাইজ, এইটা একটু মনোযোগ দিবেন, দ্যাটস ইট। তো এবার আসি আসল কেসে। আমরা যে ফাইলটা বানাচ্ছি ফ্রিতে উইক্স দিয়ে, সেখানে ফাইলের সাইজ দাঁড়াচ্ছে আমার 700 আর 1400, তার মানে অনেক ঘাটতি আছে। এখন অনেকে আপনি পণ্ডিতি করে যেটা করতে পারেন, ফটোশপ দিয়ে এটা রিসাইজ করে নিতে পারেন, ইনক্রিজ করতে পারেন, তাতে সাইজ ইনক্রিজ হয়, রেজুলেশনটা ইনক্রিজ হবে না, বরং রেজুলেশনটা আরও নষ্ট হবে, একটা ছবি আরও কী হবে, পিক্সেলেড হবে, দেখতে খারাপ হবে। আর এদিকে দেখেন যারা খুব চালাক আছেন, এই চান্সে দেখে নেন যে আমি কী কী ধরনের কন্টেন্ট আপলোড করেছিলাম, হ্যাঁ, এই ধরনের কন্টেন্ট, এটা সেটা, হ্যাঁ, মাত্র কয়টা 45টা, এখানে ওইটাতে একটু বেশি আছে। আচ্ছা, কি বললাম, যে টেনে টুনে বড় করলে এটা ভালো হবে না, ঘোলা হবে, পিক্সেলেড হবে, ব্লার হবে। আমরা যারা ফটোশপ দিয়ে ডিজাইন করি আমরা ভালো করেই জানি যে এটা টানি টুনি বড় করা যায় না, এটার নিয়ম না রাস্টারের ক্ষেত্রে। এটা ভেক্টর না যে ভেক্টর টেনে লম্বা করবেন, সাইজ ইনক্রিজ করবেন। তাহলে কি উপায়? তাহলে উপায়টা হচ্ছে যারা পেইড বা প্রিমিয়াম সাবস্ক্রিপশনের কোনো এআই ব্যবহার করেন, সেখানেই দেখেন আপস্কেল প্রসেসিং আছে, সেখান থেকে আপস্কেল করলে দুর্দান্ত কোয়ালিটিতে আপনার বের হবে। তাহলে আপনার ঝামেলাটা কম করতে হবে এবং 100% ওই ফাইলগুলো মার্কেটে ভালো চলবে। আরও একটা মজার জিনিস বলি, এই মার্কেটে আপনার ওই প্রথম 6টা ফাইলেই তাদেরকে জমা দিতে হয়, আর বাদ বাকি কোনো ফাইল জমা দেওয়ার দিয়ে পেন্ডিং আছে, এ আছে, সে আছে, এই অপেক্ষাটা করতে হয় না, বুঝলেন? সাথে সাথে অ্যাপ্রুভ হবে। যদি আপনি ভায়োলেশন করেন সেটা পরবর্তীতে ধরা পড়লে খবর আছে, কিন্তু এখানে দেবেন তো সাথে সাথেই অ্যাপ্রুভ, বুঝলেন? তো এই হচ্ছে ঘটনা। কি বললাম, যে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের যারা এআই ব্যবহার করেন সেই জায়গাগুলোতেই দেখবেন যে আপনার 2000-4000 আপস্কেলিং প্রসেসিং আছে, ওইটা দিয়ে করলে অনেক বেটার রেজুলেশন আসে, ফলে ওগুলো ভালো সেল হবে আর মার্কেট প্লেসের কোনো ঝামেলা করবে না মার্কেট প্লেস। আর যাদের নাই, যারা ফ্রিতেই কাজ করতে চান, ফ্রিতেই ইনকাম করতে চান, যে আমি ফ্রি কাজ করব, ইনকাম করব, ফ্রি শিখবো, সব কিছু ফ্রি, কাউকে কোনো কিছু দেব না, তাদের জন্য হচ্ছে আপাতত উইক্স ব্যবহার করুন। আর হচ্ছে এই টপাজ গিগাপিক্সেল নামক একটা আপস্কেলিং সফটওয়্যার, এটাও এআই, হ্যাঁ, এটা ডাউনলোড করে ইনস্টল করে এই জায়গাটিতে আপনি আপস্কেল করবেন। অর্থাৎ এটা যে খুব ভালো হয় বা সেরা কোয়ালিটি দেয় তা কিন্তু না, এটা হচ্ছে কিছু নাই যেহেতু কিছু তো করে খাইতে হবে, তাই না? তো মূলত ডিপেন্ড করতেছে আপনি যে কনসেপ্টটা বানাইলেন, সেই কনসেপ্টটা যদি একটু ভালো থাকে, বাকি ভালো করার দায়িত্ব এটা। কিন্তু আপনি কনসেপ্টটাই যদি খারাপ কোয়ালিটি থাকে, তাহলে ওইটার আসলে খুব একটা ক্ষমতা থাকবে না। তা আমি দেখাই, এখান থেকে টান দিয়ে নিয়ে যাচ্ছি, টপাজ গিগাপিক্সেলে আনলাম। তো টপাজ গিগাপিক্সেলে এনে এখানে 4000 10,000 দেওয়ার দরকার নাই, তো আমার কত লাগতেছে এবার আমি সেই সাইজটা দিয়ে দেব। কি দিয়ে দেব? আমি একটা সাইজ দেব, দুইটা দিব না। দুটা দিলে অনেক সময় হবে কি, সে তো অ্যাডজাস্ট করে নেবে। আমি আবার ভালো করে বিষয়টা বোঝাই, হিসাব নিকাশটা বুঝবেন। এইটাতে সাইজ হয়েছে কত, 768 আর 1408, তাই কি না? তো এখন আমি জোর করে যদি 1620 বানাই আর 2880 করি,
তাহলে যেটা হবে 2880 আর 1620, মানে ফটোশপ ওপেন করি, সাথে থাকেন, হিসাবটা বুঝাইতে হবে, অর্থাৎ রেশিও মেইনটেইন যেটাকে বলা হয়। কোথায় সেই এই জায়গায় না, এখান থেকে টান দিয়ে নিয়ে যাব ফটোশপে, আসলাম। আসার পর আমি যদি এর সাইজ ঠিক করি, কন্ট্রোল অল্টার আই দিলে সাইজটা আসে। এটা ফিট টু বলতেছে সাইজ, অরিজিনাল সাইজ এইটা। রেজুলেশন 72 আছে, 72ই থাকতে হবে, এটা আর কিছু করা যাবে না। রিস্যাম্পলিং টেস্টিং এগুলো বাদ দিলাম খালি জাস্ট বোঝানোর জন্য। ধরেন আমি এখানে বাড়ায় দিব, যদিও আমরা কন্টেন্টটা 9:16 বানাইছি, কিন্তু আউটপুট করার সময় অনেক সময় সঠিকটা আসে না, তো সেটা টেস্ট করি হয় কিনা। 1620 করতে হবে একটা, তাহলে বাকিটা যেন অটোমেটিকলি হয় 2880। হয়েছে কি? হয় নাই। তার মানে কি দাঁড়াইলো, যে এআই আমাদেরকে সঠিক অ্যাকুরেটলি আউটপুট দেয়নি, সাইজ 19-20 করে ফেলছে। তো এইটা লক করা আছে জন্যই রেশিও মেনটেন করে দৈর্ঘ্য বাড়ালে প্রস্থ আনুপাতিক হারে বাড়বে। আপনি যদি চান যুদ্ধ করতে করেন, এটাকে দিয়ে এভাবে এখন 2880 দিয়ে সেভ দিলে তখন কিন্তু হইল। তো তাতে যেটা হচ্ছে, রেশিও কম বেশির কারণে অনেক সময় কনসেপ্টটা চ্যাপ্টা দেখাতে পারে, লম্বা দেখাতে পারে, এই কাহিনীটা ঘটে, বুঝলেন? এই জন্য আমি যেটা করি, আবার কিছু কিছু এআই আছে সে সঠিক রেশিওতে দেয়, তাদের ক্ষেত্রে এটা করতে হয় না। তো এই ধরনের এআই কম পাবেন হয়তো, আমার জানা নেই। রিক্রাফট দিয়েও স্বয়ং আমি করে দেখেছি, এই কাহিনী করে সাইজের গণ্ডগোল পাকায়। তো এই জন্য আমি যেটা করি, যে আসলে আমি একটা সাইজ ঠিক করে নেই, এটার প্রস্থটা ঠিক করে নেই, দৈর্ঘ্যটা সে রেশিও অনুযায়ী কত বেড়ে যায় যাক। যেমন আমি 1620 দিলাম, এইটা আমার প্রস্থ লাগবেই, মাস্ট বি দিছি। তো ফলে দেখেন এটা 2970 হয়েছে, অর্থাৎ বেশি হয়েছে। এই অল্প একটু বেশিতের জন্যই নেবে না কিন্তু মার্কেট। তো আমি এই অবস্থায় কি করব, এক্সপোর্ট করব, এখানে আগে আপস্কেল করব, কারণ এটা তো করতেই হবে, না হলে তো কোয়ালিটি ভালো হবে না। দেখেন কোয়ালিটিটা দেখাই, এখানে দেখেন 66%, আমি 100% জুম করে দেখাই, দেখবেন যে কি অবস্থা। এইটা হচ্ছে আউটপুটের আগে কি ব্লার এবং কি ঘোলা এবং কি একটা অবস্থা, আর এটা আউটপুটের পর। তার মানে এই সফটওয়্যারটা দুর্দান্ত কাজ করে, খুব ভালো না করলেও ভালো করে একটু হলেও, তাই না? তো এখানকার সেটিং হচ্ছে, তাহলে এখানে দিবেন সিলেক্ট ওয়েট, দেন দিবেন এখানে 1620 পিক্সেল সিলেক্ট করে দিবেন। এখান থেকে এআই মডেল অটো করে দেওয়াটা আমার জন্য বেটার, আপনারা অন্যভাবে কাজ করতেছিল করেন, আমি অটো করে দিলাম। এখানে আর্ট দিলে তখন আর অটো নেবে না, আর অটো করে দিলে হয় কি, এখানে আর্ট না স্ট্যান্ডার্ড না হাই কোয়ালিটি কী লাগবে সে অটোমেটিক এখান থেকে সিলেক্ট করবে। সেটিংসটাও অটো করে দেন, তাহলে কোথায় কি ভ্যালু দিতে হবে দিবে এখন, আর বাদ বাকি অ্যাডভান্সের দরকার নেই, জাস্ট সেভ। কোথায় নিয়ে আসছেন, যেখান থেকে নিয়ে আসছেন সেখানেই আমি সেভ করে দিলাম। যদি আপনার কম্পিউটার প্রসেসর স্ট্রং থাকে, এটা কুইকলি হয়ে যাবে, ওইরকম মিনিটে আপনার 4-5টা করে আপ স্কেলিং হবে, এটা নিয়ে কোনো চাপ নেই। দেন এই কন্টেন্টটাকে আমি পারফেক্ট সাইজে করব, কিন্তু যদি আপ স্কেল না করেই করি তাহলে কি হবে, ওই যে কোয়ালিটি ইমপ্রুভ হলো না, জাস্ট সাইজটা ইনক্রিজ হয়েছে, এই ঘটনা ঘটবে, তাই না? তখন ওই কাজটা করার পর আমি এখানে নিয়ে আসব ওই ইমেজটাকে, কোন ইমেজটা, যে ইমেজটা আমি এখনই এক্সপোর্ট করলাম, এই যে হাই কোয়ালিটি, এটা এনে এখানে রাখলাম। ওকে, তো এখন আপনি যদি এই কাহিনী করেন, এখন আর সাইজ বসাইতে হবে না, জাস্ট এই ক্রপ টুলে নিয়ে আপনি এখান থেকে রেশিওটা দেখিয়ে দিবেন 9:2, এই যে 9:16, তো এটা উল্টা হয়েছে, আমরা যদি এখানে ক্লিক দিই ঘুরে গেল, ব্যাস। দেন আপনার দেখেন উপরে কিছুটা বেঁচে যায়, নিচে কিছু বেঁচে যায় কিনা, সাইডে, দ্যাটস ইট। এভাবে এবার এন্টারে চাপ দিবেন, কেটে গেল। দেন Ctrl+S দিলেন, দিয়ে এখান থেকে আপনি জেপিজি না কি এটা একটু দেখে নেবেন। আচ্ছা, আমি আরেকটা ভুল করছি, এখানে যখন এক্সপোর্ট করলাম এখানে আমার ফরম্যাটটা দেখাইতে হবে। আমার তো অনেক সময় উইক্স থেকে বিভিন্ন এআই থেকে জেপিজি অথবা পিএনজিতে ডাউনলোড হয়, তো এখানে আপনার কি করতে হবে, দেখায় দিতে হবে এক্সপোর্টের সময় যে জেইপিজি চাই, এই যে জেইপিজি নিতে হবে ইমেজ ফরম্যাট, না হলে ওই জায়গায় ঝামেলা হবে, বুঝলেন? বাকিটা সোর্স। তা যদি জেইপিজিতেই নেই
দেন আমার এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, এখানে দেখেন 8 মেগাবাইট বলছেন, আমার 3 মেগাবাইট 4 মেগাবাইটের মধ্যে লিমিট, সো এখানে দিয়ে দেবো, এখানে প্রোগ্রেসিভ দিতে পারেন। ওকে, সেভ হয়ে গেলো, এটা কিন্তু আপলোড হবে। তো এখন ঘটনা হচ্ছে আমার যেহেতু এইটা অটোমেশনের মতো কাজ করে, আপনি যখন এআই থেকে অনেকগুলো বানালেন, হ্যাঁ, আমরা অনেক সময় বিশেষ করে যারা আমার মাইক্রোস্টকে কাজ করেছেন তারা কিন্তু ভালো জানেন যে আমরা উইক্স থেকেও অটোমেশনের থ্রুতে হাজার হাজার লাখ লাখ ফাইল অটোমেশন দিয়ে বানাইতে পারি, মানে অটোমেশন নির্ভর হয়ে গেছি আর কি। তো তারা এসে আবার এই সফটওয়্যারটা আপ স্কেলিংও অটোমেশনের মতো, এখানে অনেকগুলো ফাইল দিয়ে দিলেন ঘুম, এসে দেখলেন সব রেডি, কিন্তু এখন সাইজ ঠিক করতে এসে একটা একটা করে কি পোষায়, এই জন্য আমি আবার এখানেও অটোমেশন বানায় রাখছি, যেটা দিলে কুইকলি সে একদম চোখ বন্ধ করে আপনি দিয়ে দেবেন, ধামাধাম সে ওইরকম মিনিটে 10টা বা 15টার মতো আপনার কী বলে রিসাইজিং করবে অ্যাকুরেটলি। সেটা কোথায় আছে? এইখানে আছে। আর এই এক্সটেনশনটা বা অটোমেশনটা কাজ করবে হচ্ছে গিয়ে কিসে কাজ করবে? ফটোশপের জন্য। জাস্ট আপনি এটা ফটোশপ দেখিয়ে দিবেন, অটোমেশন যারা ব্যবহার করেন জানেন, দেখিয়ে দিলে ধামাধাম একটা ফোল্ডার দেখায় দিবেন যে কোন ফোল্ডারে ফাইল রাখছেন আর কোন ফোল্ডারে আউটপুটগুলো রাখতে চান দেখায় দেবেন, দ্যাটস ইট। একদম হাজার হাজার ফাইল কয়েক মিনিটের মধ্যে কভার করে দিবে। আর নেক্সট স্টেপটা হবে আপনার এখানে আপলোড করা। তো চলেন এখন আপলোড দেখাই। আর যারা ওই অটোমেশনটা নিতে চাচ্ছেন আমি দেব, যারা ফ্রি এই ক্লাসে যুক্ত হয়েছেন, বলবো না যে ভাই সব ফ্রি, আমার তাবিজ ফ্রি, কিন্তু তাবিজটা যেহেতু কাজ করতে হবে এই জন্যে মসজিদে আমি দেবো বা কোনো একটা দান দক্ষিণে দেবো এই জন্য টাকা দেন, ওই রকম না, 100% ফ্রি, এটা নিয়ে টেনশন করিয়েন না। যারা লাইভ ক্লাসে আছেন মাস্ট বি তাদেরকে দিব, কিন্তু যারা এই ক্লাসটি যদি কখনো ভিডিওটি ইউটিউবে দেখেন বা অন্য কোথাও দেখেন তাদেরকেও দেওয়া হবে। তাদের জন্য কন্ডিশন হচ্ছে আপনাকে প্রথম ঘন্টার মধ্যে কমেন্ট করে রেসপন্স করতে হবে। আমাকে মেসেজ করবেন পরে, আগে কমেন্ট করবেন আমার ভিডিওতে যে আপনার দরকার, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলেন আমরা ওইটা আপলোড করতে চেষ্টা করি, দেখি কি সমস্যা দেখায় কিনা। দিয়ে দিছি আপলোড। এখন এখান থেকে আপলোড, একসঙ্গে অনেকগুলো আপলোড দেওয়া যায়, আমি একটাই দিয়ে দেখি। আপলোড, প্রসেসিং ডান। আর একটা কাজ করবেন, এই জায়গা থেকে এই ধরনের নাম ঠিকানাগুলো তুলে দেবেন। আপনি যে উইক্স দিয়ে বানাইছেন এটা তো প্রমাণ থেকে গেল কিনা। তা আমি কি করলাম, আপনাদেরকে দেখানোর জন্য দিলাম, নর্মালি সময় পাইলাম না। বাট আপনারা তো এই কাজ করবেন না, আপনারা রিনেম চেঞ্জ করবেন, কোনো একটা দেন, 1 2 3 দেন। আপনার যে এই সিনারি বা কনসেপ্টের নাম দিতে হবে এটা জরুরি না, দিতে পারলে খুবই ভালো, এটা এসইওতে আপনি একটা বেনিফিটেড হবেন, সুবিধা পাবেন। কিন্তু যদি অত কাহিনী করতে না মন চায় আপনার, আপনি দেন 1 2 3 দেন, নো প্রবলেম। দেন এডিট মিডিয়া বা মেটা, এই মেটাগুলো এডিট করতে হবে। এই মেটাটাও এখানকার একটু আলাদা নিয়ম, আপনি অন্য জায়গায় উড়াধুরা করতে চাইলেও এখানে উড়াধুরা পারবেন না। এখানে নাম দিবেন, এটার নাম কি, এখন কোথায় বা কেমন করে বানাইছেন এ তো আর এখন আর মনে নাই, জাস্ট খালি মনে আছে এটা তো লাভ কনসেপ্ট। তা লাভ কনসেপ্ট দিলে হবে? হবে না। এই জন্য একটা শর্টকাট এবং পাওয়ারফুল টেকনিক দেখায়, এই কাহিনী করবেন। এই যে সার্চ ট্যাব, সব কিছু এইভাবে রেডি রাখবেন, এইভাবে লেন্স দিয়ে সার্চ করবেন, দেখবেন এই ধরনের কনসেপ্ট দুনিয়ার বহু জায়গায় আছে, আপনার খালি না। আপনি ইউনিক বানাইছেন তো কী হয়েছে, এই যে দেখুন কত জায়গা আছে। আপনি শুধু একটা ভালো জায়গা খুঁজে বাইর করবেন যেখান থেকে আপনি কপি করতে পারবেন। যেমন এই ফ্রি পিকে গেলাম, তো ফ্রি পিক খুবই ভালো সাইট, এখান থেকে আপনি কপি করে নেবেন। এ কাপল লুকিং অ্যাট দ্য মুন ড্যাশ ড্যাশ ড্যাশ, এইটুক কপি করব। কপি করে হুবহু ব্যবহার করবেন না, তাহলে ওইটাও ধরা খাবে না, প্রমাণপত্র পেয়ে যাবে যে আপনি এই কাজ করেন। তাহলে নেক্সট স্টেপে চলে যাব আমরা। চ্যাট জিপিটি, জেমিনাই, যা খুশি যান, কোনো একটা এআই গেলেই হলো ভাই, ফ্রিতেই, পেইড করা লাগবে না। আপনি এবার বলেন আই নিড এ কি এসইও FRIENDLY, এসইও ফ্রেন্ডলি, কি দরকার বলেন তো? এখন এটা লাগতেছে না, কেটে দেই। বলছে নেম দরকার, নেমটারই আর এক নাম হচ্ছে টাইটেল। ট্যাগ দরকার, ক্যাটাগরি দরকার নাই, আপনার হচ্ছে ডেসক্রিপশন দরকার, অপশনাল, না দিলেও সমস্যা নেই, কিন্তু আমরা দিতে চাই, একটু পরিশ্রম করতে চাই। তো শর্ত হচ্ছে আপনার এখানে ৭৪ ক্যারেক্টারের মধ্যে দিতে হয়, আর এখানে 10টাই ট্যাগ দিতে হয়। আপনি চাইলে ইচ্ছা মতো দিতে পারেন না, বুঝলেন? 10টা ট্যাগ দিতে হবে, আর ডেসক্রিপশনও দিতে হবে মাত্র 200 ক্যারেক্টারের মধ্যে।
তো এই জন্য আমাকে এআইকে ওইভাবে বুঝাইতে হবে। আই নিড এসইও ফ্রেন্ডলি টাইটেল, তারপরে ট্যাগস, তারপর ডেসক্রিপশন, ডেসক্রিপশন, এর ব্র্যাকেট দিয়ে লিখবো উইদিন কত ক্যারেক্টার, উইদিন 70 ক্যারেক্টার, 70 ক্যারেক্টার্স। এত বানান ভুল হলে হবে? নাইলে মানুষ আমার পড়াশোনা নিয়ে সন্দেহ করবে, হ্যাঁ, যে এত বানান ভুল করে। আচ্ছা, ট্যাগস লাগবে 10 ট্যাগস। এখানে কিওয়ার্ডের কোনো ফ্যাক্ট নাই, ডেসক্রিপশনটা আগে পেস্ট করে দেই। আমাকে লাগবে 200। মানুষের কমন সেন্স কম, বুঝছেন? টুং করতেই থাকবে। এটা কথা। আচ্ছা হোক, কোথায় যেন ছিলাম, এখানে ছিলাম, হ্যাঁ, উইদিন 200 ক্যারেক্টার না, 2000 তো না। আর ট্যাগের ক্ষেত্রে আমরা একটু সূত্র দিব। ওই যে দেখেন আর একজন আবার যুক্ত হইতে চায়, ক্লাসের শেষ এখন যুক্ত হইতে চায় ভাই রে ভাই। আচ্ছা, ট্যাগের ক্ষেত্রে আমরা বলবো 10 শর্ট টেল মিন্স, বলেন আরো বুঝাই দেন, মিন্স 1 ওয়ার্ড কিওয়ার্ড দরকার, এটাকেই বলে শর্ট টেল কিওয়ার্ড। একই জিনিস রিপিটেড লিখলাম। সেপারেট উইথ কমা 10টা দিবে যেন সেপারেট কমা করে দেয়। দ্যাটস ইট ফর দিস ওয়ালপেপার। এইভাবে একটা টেমপ্লেট বানায় নেবেন, সারা জীবন এই কনভারসেশনে আসবেন আর এইভাবে কাজ করবেন। মানে যখন ফাইল আপলোডিংয়ের সময় আসবেন তখন আপনি এরকম রেডি করে রাখবেন, হ্যাঁ, এইটা ওপেন করে রাখবেন। তো আমরা কোথায় নিয়েছিলাম, এইটা নিয়ে এখানে আসলাম, এখানে দেন। এগুলো হচ্ছে আমার কাছে নিনজা টেকনিক। কে কীভাবে কাজ করে আমি জানি না, বা আমি কখনো দেখছি কি না, আমি দেখিও নাই। মানে আমার কাজ করতে গিয়ে আমার কী করা লাগে আমি ওইভাবে টেকনিকগুলোকে ব্যবহার করি। অনেকের হয়তো এর সাথে আরও ইজি থাকতে পারে। আমি টাইটেলটা নিলাম, ফলে কি হলো, কারোর সঙ্গে মেলেনি, 100% ইউনিক টাইটেল পাইলাম। ওকে, পেস্ট, দেখেন একদম পারফেক্টলি হয়ে গেছে, কোনো বেশিও না কমও না, ওই রকম না। অ্যান্ড 10 ট্যাগ, এটাই লাস্টে একটা কমা থাকার কথা কিন্তু দেয় নাই। যদি দরকার আপনার এক্স্যাক্টলি পরে বলে নেবেন চ্যাটজিপিটি যে ভাই ওইটা তো তুমি কমা দাও, এখানে দিয়ে দিলাম কমা, বসে গেছে। ওকে, দেন আমার কি দরকার, এইটা 200 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন দিলাম। কারেক্ট, এটা আইডি লাগবে না, ক্যাটাগরিটা মাস্ট বি দিতে হবে। এটাকে কি বলে, যদি এই ক্যাটাগরি বুঝতে না পারেন তাকে আমি অনুরোধ করবো এই সাইডে এসে অ্যাকাউন্ট খোলার দরকার নেই, কারণ এটা যদি দেখে যদি ন্যূনতম ক্যাটাগরি না বোঝেন তাহলে কী দরকার। এটা অনেক ক্যাটাগরি হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, লাভ হতে পারে, নেচার হতে পারে, অনেক কিছু। আপনি কোনটা এক্স্যাক্টলি দিলে বেটার ফিল পান সেটাই দেন, লাভ। আর যা তারপরেও না বুঝেন ভাই কী দরকার এত খাটাখাটি করার, রেস্ট থাকেন। তো এখন ফাইলটার এই জায়গায় আসতে হবে। আপনার কি এইটা ম্যাচিউর কন্টেন্ট, মানে বুঝতে পারছেন যে বড়দের কন্টেন্ট কিনা, ওই ধরনের প্রোডাক্ট তো দেয়াই যাবে না। আর দিচ্ছেন কিনা, দিলে এটা মাস্ট বি দিতে হবে। তা আমাদের তো ওই ধরনের নাই, তাই না? এখানে 3টে অপশন, সেট প্রাইস, আপনি ফ্রি দিতে চাচ্ছেন, ভিডিও অ্যাড দিতে চাচ্ছেন, জেডজি ক্রেডিট দিতে চাচ্ছেন। ঘটনা এটা, আমার কাজ কাম এত কম নাই যে আমি এখানে ফ্রি দিব, তাই না? অবশ্যই আমি ভিডিও অ্যাড দিব। ফ্রি দিলে রেভিনিউ নাও হতে পারে, কিন্তু ভিডিও অ্যাড দিলেও যে মানুষ ফ্রিতে ডাউনলোড করতে পারবে, বাট আমার কন্টেন্টটা ডাউনলোড করার আগে তাকে ওই 10-12 সেকেন্ডের একটা অ্যাড দেখতে হবে, ফলে আমার ওইটি আর্নিং হবে। আর ক্রেডিট দিলে ভাই সবাই আসলে ওই সাইট থেকে ক্রেডিট খরচ করে নেয়ার মতো ওই রকম ব্যক্তি নাই, বুঝেন নাই? একটু টাকা খরচ করতে গেলে সবাই একটু কষ্ট মনে করবে।
কিন্তু ফ্রিতে তো অ্যাড দেখতে হবে, তো নিয়ে নেবে ধামাধাম ডাউনলোড যদি ভালো লাগে। দিয়ে জাস্ট আমি এখন কি করব, দিয়ে দিলাম পাবলিশ, যদিও আমি ওটা ওইভাবে রেডি করিনি, বাট দিয়ে দিলাম। দেখাই, চাইলে অবশ্য আমি ডিলিট করতে পারবো, কিন্তু আমি আপলোড করে ফেললাম সাকসেসফুলি আপডেট। এখন আমাকে এখানে এসে রিলোড দিতে হবে যে আসলেই কি আছে কিনা। এটা প্রসেস দেখালে এটা সাথে সাথেই অ্যাপ্রুভ মানে পাবলিশ হবে, ঠিক আছে। আর যদি কোনো ধরনের সার্ভার জাম না থাকে, এটা কয়েক মিনিটের মধ্যেই কাজ হয়ে যাবে। তো আমার কাজ শেষ, ফুল অ্যান্ড ফাইনাল। আর কি দেবো, আর টিপস দেওয়ার মতো কিছু থাকলো কি আমার নাই। যদি দীর্ঘদিন এটাতে আরও বেশি বেশি কাজ করতাম হয়তো বা অভিজ্ঞতা হইতো, হ্যাঁ। তো কাজ করা ওই রকম হয়ে ওঠেনি। তো যতটুকু সঞ্চয়ে ছিল অভিজ্ঞতা আপনাদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, ওই ইয়ারটা কী যেন বলে, এই অটোমেশন দরকার আপনাদের, তাই না? তো আমি অটোমেশনটাও দিয়ে দিচ্ছি। তো কি নিয়ম হচ্ছে আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দেবো, আপনারা চ্যাট বক্স থেকে এখনই ডাউনলোড করে নেবেন। পরবর্তীতে চাইলে হইবে না, পরবর্তীতে চাইলে ওই যে বাকিদের জন্য যে রুলস প্রযোজ্য ওই রুলসই হবে। অর্থাৎ ভিডিও পাবলিশ করার 1 ঘন্টার মধ্যে কমেন্ট করে সেই কমেন্টের স্ক্রিনশট সহ আমার ইনবক্সে এসে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? তাহলে দেয়া হবে। আর এত বেশি অটোমেশন আছে, মানে হাজার অটোমেশন আছে ধরা গেলে। মানে আমি আমার ওই যে ছোটো কাজ করতে গেলেও একটু অটোমেশন বানায় রাখি যে এটা দিয়ে ইজি হয়। তো চেষ্টা করব ভবিষ্যতে এই ধরনের অটোমেশন দেওয়ার জন্য আলাদা কোনো ক্লাস বা ভিডিও রেডি করে দেয়া যায় কি না। এমন সব খাতারনাক এখানে কিছু অটোমেশন আছে তো, যেটা আমি কখনো হাতছাড়াই করতে চাই না, যে না এটা মানুষের হাতে গেলে ভয়ঙ্কর কিছু হতে পারে। কাজের জন্যই, কিন্তু সাংঘাতিক। তো এখন বলেন কোনো প্রশ্ন আছে কিনা, আমি দিয়ে দিচ্ছি, একটু পরেই দিয়ে দিচ্ছি। এই চ্যাট বক্সে দিব, এদিকে দেখবেন, ওখান থেকে লিঙ্ক থেকে ধামাধাম ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? সম্পূর্ণ ক্লাসটা ফ্রিতে নিলাম, শেষ পর্যন্ত সব কিছু দেখালাম A to Z। আর কি, আর কিছুই তো নাই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে করেন, আর অন্তত আমার এই যে কী জানি বলে অটোমেশনটা দিলে করেন, ব্যবহার করেন, কেউ চাইলে দিয়েন, অন্তত আমার নামটা বলিয়েন যে ওই ভেদ থেকে নিচ্ছি। আর না দিলেও কেউ চাইবে না, কারণ আমি তো জানবো না যে আপনি নিজের নামে চালাই দিচ্ছেন কিনা। আমি এটা জানবো এই ধরনের কখনো অটোমেশন বাইরে দেখলে আমি বুঝতে পারবো যে এই আইডিয়াটা আমারই প্রথম ছিল বা এই ধরনের রেডি করা। নো প্রবলেম, সেটার জন্য আমি আফসোস করব না, হ্যাঁ। তো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা কুইকলি শেষ করবো। হয়তো 1 ঘন্টা প্লাস করে ফেলছি 1 ঘন্টা ক্লাস নেবার কথা বললেও, কারণ অনেকগুলো আপনারা প্রশ্ন করে ফেলেছিলেন, মাঝখানে উত্তর দিতে গিয়ে টাইম বেশি চলে গিয়েছে। তো যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত 1 ঘন্টার বেশি সময় আপনাদের নিকট খাওয়ার জন্য, নষ্ট করার জন্য। তো কোনো প্রশ্ন থাকলে করেন, আমি রেডি আছি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, কি বুঝি নাই, ভালো করে বলেন ভাই, শোনা যাচ্ছে না। এটা অটোমেশনের কোনো নিয়ম নাই। অটোমেশন জাস্ট ফটোশপের স্ক্রিপ্টে গিয়ে আপনি ওপেন করবেন, দ্যাটস ইট। অথবা ডিরেক্টলি অটোমেশনে ডাবল ক্লিক করবেন, ওপেন করবেন, যে ফটোশপেই ওপেন হবে। ওপেন হলে ফাংশনগুলো দেখাবে। আচ্ছা দেখাই, দেখেন, দেখতে চাইলেন যেহেতু, পরে আবার এটাই আফসোস রাখবেন যে দেখাইলেন না, আমি তো পারি না ওইটুকুও, কেমন না? দেখাই, এই হইল গিয়া, কি হইল অটোমেশন। এই যে অটোমেশনটা এইভাবে ডাউনলোড করবেন। কোথায় ছিলাম, এবার হয়েছে কাম, কোন ফোল্ডারে যে রাখছি, এই ফোল্ডারে আছে অটোমেশন ড্রাফট, নাম ZZ। মাত্র কয়েক কিলোবাইটের, বুঝছেন, 200 বাইট, 2000 বাইট, অর্থাৎ 2 কিলোবাইটের। আচ্ছা, এইটা আছে না, দেখেন আমি এটাকে এদিকে দেখাচ্ছে AI, এইরকম দেখাইলে তাহলে বুঝবেন যে এটা ডিফল্ট বাই আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর সিলেক্ট করতেছে, বাট এটা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের না। সো এটা ডাবল ক্লিক করলে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর বারবার ওপেন হবে, তাইলে তো কাজ করবে না। আপনার উচিত হবে তখন রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফটোশপ দেখিয়ে দেওয়া, যে ভাই তোমার জন্য ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর না।
তো দেওয়ার ফলে কি বলতেছে, সে বলতেছে একটা ফোল্ডার দেখায় দেন কোন ফোল্ডারে আছে, ফাইল কোন ফোল্ডারে আছে এইটা বলতেছে। ঠিক আছে, আমি এখন কী দেখায় দিই বলেন তো, আমার তো এইভাবে ফাইল রেডি নেই, ধরেন এইটা দেখায় দিলাম। ওকে, এখানে কিছু অন্য ফাইল টাইল আছে, আচ্ছা নো প্রবলেম। দেন বলতেছে কোথায় সেভ করবেন, তো আমি ওই ফোল্ডারের ভিতরেই সেভ করতে চাচ্ছি, যে আউটপুট ওই ফোল্ডারে যত জেপিজি ফাইল আছে সব সে, জেপিজি বা পিএনজি ফাইল আছে সবগুলোকে সে এখন প্রসেস করবে কুইকলি। আমি জানি না কতগুলো আছে সেখানে, ওখানে নাই ওই ধরনের মেথডের ফাইল নেই, জেপিজি ফাইলের দরকার। আচ্ছা, যে ফোল্ডারটা আমরা বের করলাম না ওইটাই যাই, সরি এইটা করেন, এইটা আমরা প্রসেসিং করছিলাম কিনা, তো এইটাই কাট করে নিলাম, ডেস্কটপে গেলাম, একটা দেখালেই তো এনাফ, এটা নিলাম কি বলে জেড দিলাম, এর ভিতরে থাকলো আমার এই ফাইলটা পেস্ট, একটা ফাইল প্রসেসিং দেখলেই এনাফ। তো আমার কোথায় কি হলো, অটোমেশন না, অটোমেশন এই ব্রাউজারে এখানে আছে, এখান থেকে কোথায় গিয়েছি দেখো দেখি কোন লোকেশনে আছে, হ্যাঁ এই লোকেশন থেকে আমি আসবো ওপেন উইথ ফটোশপ, তারপর কোথায় রাখছি এই জেডজি ফোল্ডারে একটা মাত্রই ফাইল আছে, বলতেছে কোন ফোল্ডারে রাখবেন, আমি এই ফোল্ডারেই রাখবো। ধামাধাম প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, এত দ্রুত ঘটবে আপনার চোখের সামনে দিয়েই ঘটবে, কিন্তু আপনি ধরতে পারবেন না যে কাজ শেষ। এই যে হয়ে গেছে দুইটা কিনা, তো এখন একটা ফোল্ডারের ভিতরে ওই দুটো রাখলে ওই আপনি বুঝতেই পারবেন না যে কোনটা বা ফাইনালাইজ সাইজ আর কোনটা বা আগের, এই জন্য আলাদা একটা আউটপুট ফোল্ডার ক্রিয়েট করে ওটা সিলেক্ট করাই দেবেন, তাহলেই হচ্ছে। তা আগের যে ফোল্ডারটা দিলাম মনে হয় সেইটা তো এই ঘটনা ঘটাইছে কিনা, কারণ ওখানে 10-12টা ফাইল খালি, তো এখানে খুব কুইকলি কাজ করে আর কি, এটা সুপার ফাস্ট। হ্যাঁ বলেন, আর কোনো সমস্যা এরকম, হ্যাঁ বলেন কোনো সমস্যা থাকলে বলেন, দরকার হলে আরও টাইম বাড়িয়ে দেখাইতেই থাকবো, কোনো আমার আপত্তি নেই, সবটাই দেখালাম, প্রশ্নের সমাধান দিব না, এটা হয়। কি বললেন? ধরেন পিসি থেকে একটা জিমেইলে একটা অ্যাকাউন্ট, মোবাইল থেকে আরেকটা জিমেইলে একটা অ্যাকাউন্ট, দুইটা জিমেইলে আমার পিসিতে চালাতে। আপনার কথাগুলো ভাই ক্লিয়ার না, জোরে বলতে হবে, লাউডলি বলতে হবে, আমি শুনতে না পারলে কি উত্তর দিব? মানে বলতেছি যে পিসি থেকে একটা অ্যাকাউন্ট এবং মোবাইল থেকে আরেকটা অ্যাকাউন্ট করলাম, আগে তো দুইটা করেন, জিমেইলে আবার পিসিতে চালাতে, আগে তো দুইটা জিমেইলে আবার পিসিতে চালাতে। ভাই 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 থামেন থামেন ভাই, আগে তো একটা অ্যাকাউন্ট করে দেখেন যে পাচ্ছেন কিনা, তারপরে সিদ্ধান্ত নেবেন। আপনি আগেই ভাবছেন যে আপনার 4-5টা অ্যাকাউন্ট দরকার, তাহলে হবে? হ্যাঁ, আগে তো একটা করেন, সাকসেসফুলি আর্ন করেন একটা থেকে কিছুদিন, দেখেন সুবিধা অসুবিধা, অথবা অ্যাকাউন্টে দেয়ই কিনা, প্রথমে পান কিনা, কারণ বলেছি তো যে আগের মতো আর অত ইজিলি ভাবে দিবে না, একটু সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে, কোডিনও না কিছু দিবে। আর কোনো প্রশ্ন আছে? নাই মনে হয়, তাই না? তাহলে আমরা ক্লাস শেষ করব।